দাঁড়ান, এভাবে। আপনি স্ক্রিনটা ধরেন, আমি আমি একটা স্ক্রিনশট নিই। ওকে স্যার। স্যার তাহলে কন্ট্রোল জেড করি আমি। হ্যাঁ, আগে যাক। Yes. ডিজাইনে একটা প্রিপারেশন স্পেস থাকে, আপনাদের সবার প্রজেক্টে প্রিপারেশন স্পেসটা মিসিং দেখতেছি। একটা প্রজেক্টে আমরা হঠাৎ করে ঢুকি না, ঠিক আছে? একটা প্রজেক্টে আমরা হঠাৎ করে ঢুকি না। আপনি যখন আপনি যখন এদিক দিয়ে ঢুকতেছেন তখন গাড়ির ড্রপ অফ হচ্ছে কিরকম, এরকম। জি স্যার। এবং এরকম ড্রপ অফ হলে গাড়িটা আসলে যে নামায় দিচ্ছে, আপনি হুম, যদি এখান থেকে ঢোকার পরে এই জায়গাটা নামাতে চান, তাহলে জি এটার ড্রপ অফটা কই যে? আর আমি রাইট হ্যান্ড দিয়ে ঢুকতেছি, একজন তাহলে গাড়ি থেকে মানুষের নামতে হচ্ছে কি এই সাইড দিয়ে? জি স্যার। তাহলে আপনার যদি হয় তাহলে গাড়িটা আপনার এই সাইড গুলো দিয়ে এক মানুষের নামতে হচ্ছে, কিন্তু আপনার রেস্টুরেন্টটা হচ্ছে এই পাশে, ঠিক না? জি স্যার। তো সেই ক্ষেত্রে আপনার কি করা লাগবে? সেই ক্ষেত্রে আপনার পার্কিং এর জায়গাটা চেঞ্জ করা দরকার, বা অন্যভাবে চিন্তা করা দরকার। আর পার্কিং থেকে নামার পরে হচ্ছে যে একটা তো শেডেড ড্রপ অফ দরকার, এবং জি স্যার। ড্রপটা এই কারণেও দরকার হচ্ছে যে একটা প্রজেক্টে ঢুকতে আসলে প্রিপারেশন স্পেস লাগে। আমি আসার পরে যদি এখানে উঠতেছি, ওঠার পর সিঁড়ি থেকে ওঠার পরে আমি হঠাৎ করে একদম ইনডোর স্পেসে পৌঁছা যাচ্ছি। আমি একটা আউটডোর স্পেসে ছিলাম, সব যদি আমার আউটডোর স্পেস হয়, এই পুরোটা যদি আমার আউটডোর স্পেস হয়, আমি এখন একটা ইনডোর স্পেসে ঢুকবো। এখান থেকে এখানে যে যাচ্ছি, এটা তো একটা আপনার ট্রানজিশন, জি ট্রানজিশন স্যার। না? তো জি সেই ট্রানজিশনটা তো ডিফাইন করতে হয়। সেই ট্রানজিশনটা কই, এক দুই স্টেপে সেই ট্রানজিশনটা হয় না, একটা প্রিপারেশন স্পেস লাগে। সেই প্রিপারেশন স্পেসটা সব স্যার, জায়গায় সেটা দরকার হয়। করবো স্যার, কিন্তু ওই যে মাসিংটাই আগে রেডি করছি, তো এই জন্য এই জিনিসটা এখনো ভাবি নাই। এটা একটা মানে ইম্পর্টেন্ট পার্ট, কিভাবে ইনকর্পোরেট করতেছেন, সাথে আউটডোর অ্যাড হচ্ছে কিনা, এটার সাথে শেডেড ড্রপ অফ আসতেছে কিনা, ড্রপ ড্রপ অফটা কিরকম হবে, এই জিনিসগুলো ম্যাটার করে। আর পার্কিংটা মানে আমরা সবসময় প্রজেক্টে অনেক অনেক জায়গায় মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে হয়তো হয় না যে সবসময় লেফট হ্যান্ড ড্রপ অফ দিতে পারি না, বাট এখন তো আর প্র্যাকটিক্যাল ক্ষেত্রে না, এখন হচ্ছে যে যেটা আইডিয়াল আমরা সেটা শেখার চেষ্টা করি। আইডিয়ালটা হচ্ছে আপনি লেফট হ্যান্ড সাইড ড্রপ অফ দেবেন, বুঝছেন? স্যার তাহলে কি পার্কিং এর সাইডটা চেঞ্জ করব? পার্কিং এর সাইডটা চেঞ্জ করার একটা উপায় হতে পারে। আর হচ্ছে যে আপনি চাইলে কিন্তু একটা পেডিস্ট্রিয়ান এন্ট্রি অ্যাড করতে পারেন, যে এদিক দিয়ে মানুষ ঢুকবে, এদিক দিয়ে এন্ট্রি হবে, আর এদিক দিয়ে গাড়ি থাকবে। মেবি মানুষ ঢোকার এন্ট্রিটা মেইন, গাড়ি থেকে ঢোকার এন্ট্রিটা আপনার সেকেন্ডারি এন্ট্রি, এটা হইতে স্যার পারে। তাহলে এন্ট্রি কি দুইটা দিতে পারবো? এন্ট্রি দুইটা দিতে পারবেন, কিন্তু হচ্ছে যে একটা গাড়ি থেকে একটা হচ্ছে আপনার মানুষ পেডিস্ট্রিয়ান দিয়ে আসতেছে, যদি সেই ক্ষেত্রে হয়। আর আপনার যদি পেডিস্ট্রিয়ান আর গাড়ির এন্ট্রি একই হয় তাহলে একই হবে। হুম, ঠিক তবে আছে স্যার চেষ্টা তাহলে। করবেন তবে চেষ্টা করবেন এন্ট্রি একটা দেওয়ার, একটা এন্ট্রি একটা দিয়ে সলভ করতে পারলে বেটার। ওকে স্যার, তাহলে চেঞ্জ করব। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু? স্যার আমি আরেকটা অপশন করেছিলাম। স্যার আমার আচ্ছা, স্ক্রিনটা। কম্পোজিশনের ক্ষেত্রে বলি যে হ্যাঁ, মানে কম্পোজিশনটা আগের চেয়ে বেটার হয়েছে, বাট কিপ ট্রাইং। স্যার ঠিক আমি আছে, আরেকটা অপশন করেছি, এটা একটু যদি দেখতেন। আচ্ছা দেখি।
শেয়ার ওইটা আমি এতটা এটার মতো করে রেডি করি নাই, But মানে চাচ্ছিলাম যে আরেকটা অপশন করতে। স্যার দেখতে পাচ্ছেন? শেয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পারতেছি। স্যার এটা করেছিলাম, এই যে এদিক, এটার আবার এই যে এদিক দিয়ে এন্ট্রি দিয়েছি, এদিক দিয়ে ঢোকার জায়গা, মানে শপে ঢোকার জায়গা, এটা আমার সার্ভিস জোনটা, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট পার্টটা। এটার চেয়ে আসলে ওইটা বেটার। এটা এটা চাইতে এটার চাইতে ওইটা বেটার। হ্যাঁ, এটা আসলে ডেভেলপ করা বাদ দেন, আপনি ওইটাকে ডেভেলপ করেন, ওই সিস্টেমটাকে ডেভেলপ করেন। স্যার এটাকে, হুম। ঠিক আছে স্যার, তাহলে এটা কি করি? স্যার এই জায়গাটার কথা বলছিলেন যে মানে এই জায়গাটা একটু ওয়েলকামিং হবে, ঢুকছে ভেতরে, শেড টেডের কথা চিন্তা করার কথা। মানে এটা হচ্ছে এন্ট্রিটার ক্ষেত্রে এন্ট্রিটা কিরকম হবে? আহ এন্ট্রি তো হচ্ছে আপনার ট্রানজিশন স্পেসটা আসে, ইনডোর থেকে আউটডোরে ঢুকতেছেন, জি স্যার। তো এটার যে গ্রামার আছে ওগুলা ফলো করা, আর হচ্ছে যে আহ, রাস্তা রাস্তার পাশে একটা ফুটপাথ দিয়েন, আর গাড়ি ঢোকার জন্য তো আপনার হচ্ছে যে রাস্তা মানে আপনার ফুটপাথ কাটা লাগে, সেটা একটা গ্রাফিক্স থাকে, তাহলে গ্রাফিক্স গুলো আর কি আসে। হ্যাঁ ঠিক আছে স্যার, ওগুলা দিব। স্যার আমার আপাতত এই যে এইটা রেডি করা দরকার ছিল আর কি, আপনার কাছ থেকে রিভিউ নিয়ে, যে আমি ঠিকভাবে আগাচ্ছি কিনা। তো করেন, করতে থাকলে আরো বের হবে। আপনার যে লাইনগুলো আসছে সেই লাইনগুলোকে আপনি আর্কিটেকচার কম্পোজিশনের খাতিরে বড় ছোট স্যার করতে এই পারেন। যে স্যার আমি এই যে এইভাবে করেছিলাম, মানে জোন গুলাকে আলাদা আলাদা করে ফাংশন গুলা দেখিয়েছি। হুম, করেন, করতে থাকেন, প্রপোর্শন খেয়াল রাখেন, চোখে কোনটা ভালো হ্যাঁ লাগে, প্রপোর্শন কোনটা বেটার হয়। জি স্যার। যেমন এখানে যে কালোটা, যেটা পুরোটাই কালো, যে এটা এটা স্যার জুম, এটা, স্যার এটা হ্যাঁ ওই এটা, যে সার্কুলেশনের জন্য, মানে হ্যাঁ সার্কুলেশন জুম গুলো ইন করেন এখানে দেখিয়েছি। দেখেন, আপনি বড় রেক্টেঙ্গেলটার সাথে পাশে দুইটা ছোট ছোট রেক্টেঙ্গেল অ্যাড করছেন না, যখন ওই দুইটা রেক্টেঙ্গেল একটা আরেকটাকে টাচ করছে, দেখছেন উপরের টাচিং পয়েন্টটা কত অল্প, এত অল্প কিন্তু আমরা 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 স্যার কিন্তু এই যে এই সবসময় থাকি। জায়গাটা, স্যার এখানে হ্যাঁ, 1.5 ফিট, যারে মানে আমার ওইদিকে তো ওয়েস্ট সাইডটা তো, রোদ যেন দিন শেষে এখানে না পড়ে, এর জন্য আমি জায়গাটাকে আরেকটু কমাবো আমি, যাতে রোদটা এখানে না পড়ে। এইভাবে মানে তো আমরা মানে এত ছোট তো আসলে হয়, জিনিসটা বোল্ডলি আরো বড় হবে, ধরেন 3 ভাগের 1 ভাগ, অথবা 4-5, আরো 4-5 ফিট হবে, আরো যে অথবা এইভাবে স্যার, মানে মানে একটু জিনিসটা বেশি কম বেশি হবে, হ্যাঁ। বোল্ডলি হবে, এরকম একদম অল্প কম বেশি না, হয় সমান সমান থাকবে, নাহলে হচ্ছে যে একদম অনেক কম বেশি হবে। জি স্যার, ঠিক অতটা আছে হবে স্যার। না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, আজকে থ্যাংক ইউ। দেখাবেন। স্যার আমি দেখাবো কামরুন্নাহার স্যার। কি দেখান? আসসালামু আলাইকুম স্যার। কামরুন নাহান দেখাবে বললে? জি স্যার, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, স্যার এটা আমার আগের ছিল, আমি এটা চেঞ্জ করে আবার আপনার সাউন্ড খুব কম আসে, কেন আসে যায় না, সব অন্যদের সাউন্ড তো ভালো আসতেছিল, একটু সাউন্ড বাড়ায় কথা বলা। স্যার আমি এটা হচ্ছে কি নতুন করে করছি স্যার, আগেরটা এটা এখানে প্রথমে আমি স্যার কম্পোজ করছি, তারপরে হচ্ছে আমি ফাংশনে দিচ্ছি স্যার। এখানে আমি এন্ট্রিটা চেঞ্জ করে পিছনের দিকে নিয়ে আসছি, এন্ট্রি থেকে দেন পার্কিং দেখাচ্ছি এখানে 5টা, এখানে স্যার আউটডোর সিটিং দেখাইছি। স্যার আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, কিন্তু আপনার পার্কিং থেকে নামার পরে ড্রপ অফটা কি ঠিক আছে? স্যার আপনি লেফট, মানে আমি এর আগে যেটা দিছিলাম লেফট হ্যান্ড সাইড ড্রপ অফ, এখানে কি লেফট হ্যান্ড সাইড ড্রপ অফ হয়েছে? আমি নামার পরে কি প্রজেক্টে যাচ্ছি, প্রজেক্টের সাথে কোনো সম্পর্ক আছে? পার্কিং অনেক দূর হাইটে গিয়ে যাওয়া লাগতেছে, তখন বামে নামি ডানে নামি, তখন তো এরকম কিছু থাকতেছে না। আপনার রেস্টুরেন্টের সাইজটা কম্প্যাক্ট আসতেছে, ভালো আসতেছে, ঠিক আছে, কিন্তু আশেপাশে আদার্স যেসব জিনিসপত্র, এই গাছটা আছে, এগুলো পরে দিবেন, ঠিক আছে। তারপরে যে গোল ওয়াটার বডি দিচ্ছেন, এটা এভাবে না, দিলে কম্পোজ করে দেন। তারপর রেক্ট্যাঙ্গেলটার পাশে যে আরেকটা মাছ আনছেন, ওই মাছটা আসলে ওরকম সুন্দর হয়নি। এইটা স্যার। হ্যাঁ, স্যার এটা আমি ওই যে রাস্তার দুইটা যখন রাস্তা একসঙ্গে হয় তখন এই জায়গাটা ইয়া করে দিতে হয়, এইটাকে ইয়া করার জন্য স্যার আমি এখানে ইয়েটা তাহলে নিয়ে আসছি। সুন্দরভাবে আনেন, কিভাবে আনলে সুন্দর হয়, কম্পোজিশনে ভালো দেখা যায় সেভাবে আনেন। আপনি রেস্টুরেন্টের সাইজটা কম্প্যাক্ট আসতেছে, যেটা কিনা বেটার, যে এখানে সার্কুলেশন এখানে নষ্ট হচ্ছে না, স্পেস কম নষ্ট হচ্ছে,
তো আপনি যখন ফাংশন মানে আপনি যখন আরেকটা রেক্টেঙ্গেল অ্যাড করতে যাচ্ছেন কিভাবে অ্যাড করবেন, কিভাবে অ্যাড করলে ভালো হয় সেটা দেখেন। এইটা স্যার এই রেক্ট্যাঙ্গেলটার কথা বলতেছেন আপনি? হ্যাঁ, আচ্ছা। আর এই যে সার্কেলটা দিয়েছেন এই সার্কেলটা অন্যভাবে প্লেস করতে হবে, এভাবে প্লেস করলে তো ভালো লাগতেছে না। কিভাবে প্লেস করলে ভালো হয়, বেটার হয়? গ্রাফিক্সের লাইনগুলো মিলান। দেখি আমি একটা স্ক্রিনশট নেই তো, আপনি আর একটু বড় করে দেন। বড় হচ্ছে না। এটা যদি আপনার মাস হয়, আপনার এই সাইজ গুলো ঠিক আছে, সেটার সাথে আপনি যখন আবার এরকম আর একটা মাস অ্যাড করতে যাচ্ছেন তখন কিভাবে করবেন সেটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে। এভাবে কর্নারটা লাগায় মানে এভাবে এত ছোট একটু কর্নার তো আসলে ভালো লাগে না। এই যে এই জায়গায় যে কর্নারটা দিচ্ছেন, হয় আপনি লাগায় একটা কন্টিনিউয়াস জিনিস করবেন, ওই জিনিসটা লাগে এরকম একটা শেপ হবে প্রপোর্শনেটলি যেটা কন্টিনিউইটি মনে হবে। আর আপনার যদি সেক্ষেত্রে মিলে সার্কেল অ্যাড করাই লাগে। আমি জানি জিনিসটা এনে মুছি। এটা কি ওয়াটার বডি ছিল? জি স্যার, এটা সাউথে আমি একটু ওয়াটার বডি দিছিলাম, যার কারণে হচ্ছে এই সাউথ থেকে বাতাসটা যখন যাবে তখন ইনডোরটা হচ্ছে স্যার মানে ঠান্ডা থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে স্যার। তখন সেটা আপনার সাথে এখানে রেফারেন্সটা মিলায় দেন, কোনটা বেটার দেখা যায়। বুঝতেছেন কি করতে বলতেছি? জি স্যার, বুঝতে পারছি। আপনি তো তখন পরে মাছটা মেবি এরকম হলে যেভাবে ওকে যে আর্কিটেকচারাল ফর্মে হইতে হবে, সুন্দর হইতে হবে, সেটা হচ্ছে কথা। আর আপনার যখন হচ্ছে যে মানে আপনি এইভাবে গাড়িটা যাচ্ছে, গাড়িটা গিয়ে এভাবে ঘুরতেছেন, গাড়ির মুখটা এরকম, তো সে অ্যাকচুয়ালি নামতেছে কই? সে নামতেছে তো তখন এই জায়গায়, জি স্যার। ঠিক না? জি স্যার। সেই জায়গায় নামতেছে না হ্যাঁ তো, সে কি রেস্টুরেন্টের মধ্যে নামতেছে অ্যাকচুয়ালি? না রেস্টুরেন্টের সাথে জায়গাটার সম্পর্ক আছে। স্যার, এখানে তো আমি আউটডোর দেখাইছিলাম, আউটডোর সিটিং এর ব্যবস্থা সে রাখছিলাম। কি আউটডোরে নামবে? না সে সে নামবে এন্ট্রিতে, ড্রপ অফে, সে নামবে ড্রপ অফে।
তো সেটা নামানোর ব্যবস্থা করেন, তারপর আপনি আউটডোর দেন, যাই দেন, মাছের সাথে সেটা সম্পর্ক থাকবে, মাছে কিভাবে ঢুকতেছে, এন্ট্রি কিভাবে হচ্ছে। তো আপনার তো মানে নামার পরে যে প্রিপারেশন স্পেসের কথা বললাম, যে একটা এন্ট্রির আগে ইনডোর থেকে আউটডোর স্পেস চেঞ্জ হচ্ছে, সেটা একটা প্রিপারেশন স্পেস লাগে এন্ট্রি, সেটা তো নাই, সেটা দেখছেন। জি স্যার। তা আমি ওভারঅল কি বলছি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ওইভাবে করেন। স্যার আমি আরেকটা করছিলাম, করছিলাম। আমাদের অপশন দেখাবেন না, আমার একটা জিনিস যেটা ডেভেলপ করে করে দেখাবেন, বারবার অপশন এরকম দুইটা তিনটা অপশন দেওয়ার তো মানে নেই। দেখি তারপরে কি করছেন। এবং সেটা যদি এটার চেয়ে ভালো না হয়ে থাকে, আমি কি কি সমস্যা ধরলাম সেই সমস্যাগুলো যদি সেখানেও থাকে, সেটা দেখানোর কিন্তু প্রয়োজন নাই। স্যার এই যে আপনি দেখতে পাচ্ছেন স্যার আমার স্ক্রিন? না না, এটার চেয়ে ওইটা ভালো। ঠিক আছে, এটার চেয়ে ওইটা ভালো, এটা নিয়ে ওয়ার্কআউট করেন। আচ্ছা স্যার আমি দেখাতে চাচ্ছি যদি এটা শেষ হয়। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওইটা নিয়ে ওয়ার্কআউট করেন। কে দেখাবেন একবার? রাজ জি দেখেন। স্যার। কি একদম সাইটের গায়ে মাছ লাগাই দিয়েছেন নাকি? না স্যার, এই যে এখানে জায়গা আছে তো, এটা তো সাইডের জায়গা ছাড়া, মাছ সাইড থেকে দূরে আছে স্যার। আচ্ছা, বলেন। আর স্যার এইখানে একটা কর্নারে ওয়াটার বডি দেওয়া হয়েছে এবং এখানে দুইটা চিন্তা করা হয়েছে যে ওয়াটার বডির ভিতরে পানিগুলো যখন ওই যে ফোকাস করে না উপরের দিকে, ফাউন্টেন টাইপের আর কি, ঝর্ণা ওই আচ্ছা, টাইপের বুঝছি, জিনিসগুলো ওয়াটার বডি থাকবে। আপনি ফিচার দিয়েছেন। আচ্ছা, তারপরে এই দিক থেকে গাড়িগুলো ঢুকবে, ঢুকে এখানে ড্রপ অফ করে এই এন্ট্রি দিয়ে ভিতরে ঢুকবে। আর এখানে পার্কিং হচ্ছে, আর এখানে ড্রাইভার সিটিং আর কি, এমনি ড্রাইভাররা বসবে, এখানে ড্রাইভারদের জন্য একটা টয়লেট আছে। এখানে ভিতরে ঢোকার পরে এইটা ইনডোর স্পেস, ইনডোর স্পেসের ভিতরেই এই জায়গাটা নেওয়া, এটা আউটডোর ইউনিট না, এইটা হলো আউটডোর ইউনিট। ইনডোরের ভিতরেও আমার একটা ছোট্ট ওয়াটার বডি আছে এবং একটা গ্রিন স্পেস আছে, যদি কেউ এখানে বসে থেকে বিরক্ত বোধ করে তখন এখানে একটু ওয়াক হয়ে মানে হাঁটাহাঁটি করতে পারবে আর কি, এই ভিতরেই ইনডোরে। তো এখানেও দুটো প্ল্যান্টার বক্স রাখা হয়েছে। আর এইটা স্যার কফির যে কর্নারটা যেখান থেকে ম্যানুফ্যাকচার করা হবে, সার্ভ করা হবে ওই জায়গাটা, এবং এর ভিতরে এটা কিচেন, এটা একটা টয়লেট, এই ভিতরে যারা থাকবে তাদের জন্য এটা করা হয়েছে। আর এখানে স্যার একটা টয়লেট আছে, এখানে একটা টয়লেট আছে, এটা ফিমেল টয়লেট আর এটা হচ্ছে জেন্ট টয়লেট। এটা আউটডোরটা এরকম ভাগ হয়ে গেছে কেন? ইনডোর আউটডোর স্যার। ইনডোর আউটডোরের মধ্যে আসলে মনে হচ্ছে একদম জোর করে আটকাই দিয়েছেন, এরকম একটা ভাব। একজন আরেকজনের দেখতে সমস্যা আছে। না স্যার, সমস্যা নেই, এইখানে অন্য একটা জিনিস চিন্তা করছিলাম, এই জন্য এটা এরকম হয়ে গেছে। আসলে এটা পরে আর করিনি, রিমুভ করিনি, এটা যে এখান থেকে হালকা একটা কিছু দিয়ে দিকে দেখা যাবে, সেটাই আসলে মাথায় থেকে ভুলে গেছি পরে। আর প্রথমে অন্য জিনিস চিন্তা করছিলাম তো। এন্ট্রিটা এই যে ভাই, যে মাছ দিছেন, মাছের মধ্যে থেকে জায়গা খেয়ে ফেলছেন, এই কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু এন্ট্রিটার গ্রাফিক্স ঠিক হয় নাই। এন্ট্রিটার পাশে যে জায়গাটা ক্রিয়েট হয়েছে একটা নেগেটিভ স্পেস হয়েছে, খেয়াল করছেন? এটা স্যার আপনি এটা ধরেন, আমি একটা স্ক্রিনশট নিই, এটা এটা কোনো স্ক্রিনটা সাদা করেন তো। সাদা করবো স্যার? ডিসপ্লেটা সাদা করেন। ডিসপ্লেতে ভাইয়া কালার অপশন আছে, সেখানে যে সাদা করে দেন। ডিসপ্লেতে কালার লেখা আছে, অপশনে গিয়ে অপশনে যাও, ডিসপ্লেতে কালার আছে। ওই যে নিচে নিচে যান, দেখেন কালারে কালার গিয়ে লেখা আছে। এবার উপরে যে কালারের জায়গা, কালারে ওখানে কালার আছে, বা ডান দিকে, পাশে পাশে দেখেন। ডান দিকে, হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে হোয়াইট করে দাও। এবার ধরেন আমি আমি একটু আপনারা ফটোশপে দেখাই কিরকম হইতে পারে।
আর একটু বড় করেন, জুম ইন করেন আর একটু, প্যান করে মাঝখানে না, ঠিক আছে। ওকে, আমারটা কি প্রেজেন্ট করতেছে নাকি একটা? আচ্ছা, ওটাই দাঁড়ান প্রেজেন্ট। দেখতেছেন না? জি স্যার, দেখতেছি। দেখেন এখানে ঢোকার পরে যে একটা ড্রপ অফের স্পেস লাগে, তার আগে সেটা কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু এইখানে যে ড্রপ অফটা দিছেন এটা দেওয়াটা ঠিক হয়নি, গ্রাফিক্স এর মিলে নাই। তারপর দেওয়ার পরে এখানে যে জায়গাটা হয়েছে এটা একটা নেগেটিভ স্পেস হয়েছে, ঠিক আছে? জি স্যার। তো আপনি এটা এইভাবে দিচ্ছেন না কেন? আচ্ছা, আরো বড় করে দিচ্ছেন না কেন? গাড়িটা এসে না পার্কিং এ চলে যাচ্ছে। বুঝতে পারছি স্যার। এখন আপনার হাতে এরকম আর একটা কার্ভ নেওয়া লাগবে এবং সেটাকে গ্রাফিক্স করা লাগবে, অথবা আচ্ছা বলি কি সমস্যা। তারপরে এই জোনটাকে যদি এনজয় করার মতো জোন বানান, তাহলে পুরোটাই এনজয় করার মতো জোন, মানে জোন দেন। এরকম দুই ভাগ করা দরকার নেই, এটা একটা এটা একটা দেন, হয় পুরোটা গ্রিন দেন অথবা পুরোটা ওয়াটার বডি দেন, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। তুমি এটা এটার মধ্যে একটা সম্পর্ক রাখেন, এবং এই যে জায়গাটা হবে এটার সাথে এটার একটা সম্পর্ক হবে না? এটার সাথে এটার লিঙ্ক থাকলে সমস্যা, ভিজুয়াল কানেকশন থাকলে সমস্যা। আর এটা তো আউটডোরই, এটা ইয়া হলো মানে ভিজুয়াল ভিজুয়াল না, ডিরেক্ট কানেকশন থাকলে সমস্যা নেই তো। জি স্যার, বুঝতে পারছি। তো করবেন আর হচ্ছে যে আপনার ভালো জিনিস যেটা, আপনি একটা সার্কুলার শেপ নিছেন, এটা সার্কেলটা একটু অফ সেন্টার করে কম্পোজ করতে পারলে ভালো হতো সাইটের সাপেক্ষে। আর হচ্ছে যে আপনি যখন এখান থেকে দেখতেছি, তখন হচ্ছে যে এরকম কর্নার থেকে আসলে এটার ভিউটা দেখা যাবে, এটার কর্নার থেকে এটা পুরো ভিউটাই দেখা যাবে যে এখানে কি হচ্ছে না হচ্ছে, সার্ভিস কি দিচ্ছে। জি স্যার। সেই জন্য এটা ভালো। সেই ক্ষেত্রে আপনি এটাকে এনহান্স করার জন্য কিন্তু আপনি তখন সাইটে এরকমও করতে পারেন। বুঝতে পারছি। আপনি তো এই জায়গাটা তো ফাঁকা, আপনি তো এরকম করতে পারেন, আপনার শেপ এরকম মানে এই টাইপেরও হইতে পারে। হ্যাঁ, এবং আপনি এটাকে করতে, এবং এটাকে আরো ইনহ্যান্স করতে চাইলে, আপনি আরো ইনভাইটিং করতে চাইলে ভিজুয়ালি করতে পারেন। এইসব গ্রাফিক্স গুলো করে দেখতে হবে, এটা সেক্ষেত্রে এটা করলে তখন এই জায়গাটা যে ভাঙছেন এটা হবে নাকি, এই লাইনটার সাথে মিল দেখে তখন আবার এই লাইনটা এইভাবে অ্যাড করবেন নাকি, স্পেসটা এরকম হবে কিনা, বুঝছেন? গ্রাফিক্সে কিভাবে বুঝতে করলে পারছি। ঠিক করতে হবে। তখন এখানে এরকম একটা কার্ভ দিবেন নাকি এখানে এরকম কেটে দিবেন, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? কিভাবে প্রজেক্ট কিভাবে করবেন। আর আপনি ধরেন আপনি এটা রিপিটেশন করতে চাইছেন, এটা রিপিটেশনটা অন্য জায়গায় গ্রাফিক্সে করছেন, এটা হায়ারার্কি রেখে রিপিটেশন করছেন, আর আপনি এই জিনিসগুলো তখন করে 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 দেখতে পারেন, ঠিক আছে? জি স্যার। আর এটা ওয়াটার বডি দিলে তখন এটা ওয়াটার বডি, আউটডোর, এভাবে চিন্তা করেন। আউটডোর পোর্শন এরকম জোনে মোর গ্রাফিক্যাল মনে হচ্ছে না, মোর কম্পোজ লাগতেছে না? জি স্যার। কম্পোজ মানে কম্পোজিশন করে করতে হবে, আদারওয়াইজ ঠিক আছে। যেমন এর এখান থেকে বোঝা যায় যে সে যে মানে আর কি আপনার ড্রপ অফের ব্যাপারটা নিয়ে চিন্তা করছিল, সেটা হয় নাই।
সেটা এখন আবার করবো। আর আপনার সার্কুলেশন একটু বেশি আছে, আপনার প্রজেক্ট আর একটু ছোট করতে পারবেন। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, জি স্যার। এরপর কে দেখাবেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি দেখাই স্যার। দেখান। স্যার দেখতে পাচ্ছেন? পার্কিং এর কি হলো? জি তারপরে স্যার। আবারও আপনার পার্কিং এর কি হলো? মানে আবারও সাইটের সাথে একদম লাগাই দিছে নাকি? না স্যার, এই যে এটা হলো স্যার মেইন রাস্তা আর কি। এখান থেকে স্যার 2 ফিট করে রাখা তারপরে করছি স্যার, সেটব্যাক 2 ফিট করে রাখে নিছি স্যার। আর এদিক থেকে আমি এই 2 ফিট রাস্তা সেট দিয়ে ব্যাক হয় কোন জায়গায়? 2 ফিট সেট ব্যাক মানুষ ফিক্স হয়। আর সেট ব্যাক রেখা প্রজেক্ট, মানে সেট ব্যাকের ক্ষেত্রে খালি শুধু সেট ব্যাক রেখা প্রজেক্ট, এটা তো কমার্শিয়াল প্রজেক্ট না। আর এটা খুবই পোর, মানে পোর এক্সাম্পল। আপনি স্পেস ছাড়বেন হচ্ছে যে কম্পোজিশনের খাতিরে, মানুষের স্পেসের খাতিরে, এক্সপেরিয়েন্সের খাতিরে। আপনি সেট ব্যাকের জন্য সেট ব্যাক জায়গা ছাড়বেন, এটা মানা যায় না। বলেন কি আচ্ছা স্যার ঠিক আছে স্যার। সাইটে ঢুকতেছেন আচ্ছা স্যার, স্যার এদিক দিয়ে ঢুকবো স্যার। 25 জনের বাক্স, 25 জনের, জি 25-30 জনের ফাংশনে এতগুলো টয়লেট লাগে? স্যার, মেল টয়লেট ফিমেল টয়লেট আলাদা স্যার। হ্যাঁ আর সেটাই এটা হলো স্যার ড্রাইভার। হচ্ছে, প্রত্যেক 14-15 জনের জন্য একটা করে টয়লেট লাগে। সরি স্যার বুঝিনি। বললাম 14-15 জনের জন্য একটা করে টয়লেট লাগে। আপনার সাইটে মানুষই আছে 30 জন, হাফ ছেলে হাফ মেয়ে ধরলে তো আপনার একটা একটা করে টয়লেট লাগে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, তো আমি কমাই দিব স্যার। মানে যে ইস্তেমা স্যার কথা কেটে কেটে আসছে স্যার, বুঝিনি। মনে হচ্ছে ইস্তেমার টয়লেট বানাইছেন। তারপর কিচেনটা কি? স্যার এখানে তো ঠিক কিচেন নেই, কাউন্টারটাই সব। কিচেন বলে কিছু নাই, কাউন্টার আর কিচেন মানে হালকা গরম টরম করার ওভেন টোভেনের জিনিসপত্র তো সব এখানে। আচ্ছা স্যার, এখানে কাউন্টার স্যার। এইটার সাথে তো মানে স্পেসের কোনো সম্পর্কই নাই, এবং হচ্ছে যে কি বিশাল পরিমাণ সার্কুলেশন আপনি ফাঁকা রাখছেন, আপনি বুঝতেছেন? আপনার যে পরিমাণ জায়গা আছে না আরেকটা রেস্টুরেন্ট হইতে পারবে। আর পার্কিং কিভাবে, মানে ড্রপ অফ কিভাবে হলো, পার্কিং কিভাবে হলো, এটা কিন্তু আমি বুঝতেছি না। জি স্যার। পার্কিং আর ড্রপ অফ কিভাবে হলো, এটা আমি বুঝতেছি না। গাড়ি কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে পার্ক করে কিছু বুঝতেছি না। স্যার এদিক দিয়ে আমার পার্কিং এরিয়া থাকবে স্যার, এদিক থেকে এদিকে ঢুকবো। সরি এখানে লাইনটা কাটা হয়নি স্যার, এদিক থেকে আমরা এদিক থেকে গাড়িটা হচ্ছে ঢুকবো। আর এইখান থেকে স্যার আমাদের মেইন যে লেভেল, এখান থেকে স্যার 1.5 ফিট উপরে যাতে আমাদের এখনো মানে বুঝতেছি না গাড়ি কোন দিক দিয়ে ঢুকতেছে কোন দিক দিয়ে বের হচ্ছে, পার্কিংটা বুঝতেছি স্যার না। এদিক দিয়ে স্যার, রাস্তা থেকে কাটেন, যেদিক দিয়ে গাড়ি ঢুকবে ওই জায়গাটা কাটেন। স্যার এই যে এদিক দিয়ে স্যার গাড়ি ঢুকবে। স্যার এদিক দিয়ে গাড়ি ঢুকবে আর এদিক দিয়ে স্যার মানে কফি শপে ঢুকবে স্যার, এই সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড ড্রপ অফ হইলো বুঝলাম, কিন্তু গাড়ি কি মানে আপনার প্রজেক্টের সামনে এতগুলা গাড়ি দেখা যাচ্ছে, এটা কেমন? আর মানে একটা রেস্টুরেন্ট বানাচ্ছেন, এটা দেখতে কোনো আকর্ষণীয় কিছু হচ্ছে? একটা প্রজেক্টের সাইটের এক কর্নারে গাড়ি দিচ্ছেন, আর পিছিয়ে লইয়া সবগুলা পুরা রেস্টুরেন্টের জায়গাটা পুরোটাতে মাইরা দিচ্ছেন, যেটার কোনো শেপ নাই, ফর্ম নাই, কিছুই নেই। রাস্তার সামনে দিয়ে দিচ্ছেন সব টয়লেট। এবং এখানে যারা রেস্টুরেন্টে আসতেছে তারা এক্সপিরিয়েন্স করতেছে কি, তাদের জন্য এক্সপিরিয়েন্স করার মতো কিছু কি আছে সাইডে? এমন কিছু ডিজাইন করছেন যে তারা আসবে? এখানে মোর দেন কফি, প্রজেক্টের নাম হচ্ছে মোর দেন কফি। এখানে কি আপনার প্রজেক্টে তো মানুষ এসে খালি কফি খেতে পারে, আর কি পাচ্ছে?
প্রজেক্টের নাম দিতে হবে আমি কফি শপ, হ্যাঁ বানা দেন, আর কিছু লাগবে না। আমি বলছি মোর দেন কফি, এখানে কফির চেয়ে বেশি জিনিস লাগবে। বেশি জিনিস হচ্ছে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারে আপনি কি দিচ্ছেন এই জায়গায়, আপনার এক্সপিরিয়েন্স স্পেস এগুলো কোথায় আছে প্রজেক্টে কিছু? না স্যার। এখন ড্রপ অফে আপনার ইয়া নাই, কি বলে হচ্ছে প্রিপারেশন স্পেসটা নাই। প্রজেক্টে ঢোকার আগে সিঁড়ি দিয়ে উঠে ঠাস করে এখানে এরকম কখনোই প্রজেক্টে ঢুকে না, এরকম প্রজেক্ট আপনি দেখাতে পারবেন না। সিঁড়ি দিয়ে ঠাস করে প্রজেক্টে ঢুকছে, সিঁড়ি দিয়ে ঢুকে বড় একটা প্ল্যাটফর্ম পায়, তারপর গিয়ে প্রজেক্টে ঢুকে, তাই না? জি স্যার। তাহলে বুঝতেছেন তো কিছুই হয় নাই ঠিকঠাক, চিন্তা ভাবনা করে করেন। ঠিক আছে স্যার। অসুবিধা হবে না। আসসালাম স্যার। তো স্যার আমি দেখাতে যাচ্ছি। দেখান। স্যার এটা হচ্ছে আমার সাইট, এখান থেকে হচ্ছে এন্ট্রিটা হয়ে স্যার এটা হচ্ছে এটা কি ড্রপ অফ। বসুন্ধরা সিটি? জি স্যার। অটোমেটিক বসুন্ধরা সিটি? না স্যার। তাহলে গাড়ি গাড়ি যদি সব জায়গায় দৌড়াদৌড়ি করে, গাড়ি যদি সব জায়গায় নিয়ে যায়, মানুষজন এনজয় করবে কি? স্যার এনজয় করার স্যার এখানে যেহেতু চাইল্ড প্লে এরিয়া পার্কের মতো এই ইনডোর এই পাশে রাখছি স্যার, একটা ওয়াটার বডি সহ। প্রজেক্টের ভিতরেও সার্কুলেশন অনেক জায়গা নষ্ট হয়েছে, প্রজেক্ট আরো ছোট করা সম্ভব। জি গাড়িকে স্যার। যখন আসলে এত রাস্তা দিচ্ছেন বুঝছেন, তখন হলো গিয়া গাড়ি কিন্তু আপনার মানে বেশি জায়গা নিয়ে নিতেছে। এখন স্যার ওইটা হচ্ছে আপনার ওই গেজেট অনুযায়ী যে কতটুকু একটা সিঙ্গেল গাড়ির জন্য ড্রাইভার লাগবে এবং পার্কিং এর জন্য সেটা কতটুকু বুঝছেন, সেটা তো দিবেনই, মিনিমামটা দিবেন, গাড়িকে একদম মিনিমামটা দিবেন, যেটা না হইলে গাড়ি চলতে পারবে না সেটা দিবেন। গাড়ি এখানে এখানে ফ্যাসিলিটেট ড্রপ করবেন মানুষ। ড্রপ অফ যেটা দিচ্ছি স্যার এটা মিনিমামটাই দিচ্ছি, শুধু এই পাশে হচ্ছে স্যার ওই যে আপনার দ্বিমুখীর জন্য যেটা মিনিমামটা লাগে ওটাই দিচ্ছি স্যার। আপনার ড্রপ অফ হচ্ছে গিয়ে 5 স্টার হোটেলের ড্রপ অফ, 5 স্টার হোটেলে এরকম ড্রপ অফ হয়। হ্যাঁ বলেন তারপরে। স্যার এখানে ড্রপ অফ, তারপরে হচ্ছে স্যার আমার এখান দিয়ে ড্রপ চলে অফের যাচ্ছে। পরে প্রিপারেশন স্পেসটা নাই। জি স্যার। ড্রপ অফের পরে ওই প্রিপারেশন স্পেসটা নাই। জি স্যার। এরপর স্যার আমরা এখানে চলে যাচ্ছি পার্কিং এ, গাড়ি পার্কিং এ, রাস্তা পার্কিং আছে। আর স্যার এন্ট্রিটা হচ্ছে এখান দিয়ে কিসের ক্যাফেটেরিয়ার। এখানে যে স্যার ওয়াশ জোনটা হচ্ছে স্যার এই পাশে, লেডিস এবং জেন্টস আলাদা আলাদা করে দেওয়া। জেন্টস এর জন্য 2টা টয়লেট, 2টা ইউরিনাল, 2টা বেসিন, আর লেডিস এর জন্য 3টা বেসিন, 2টা টয়লেট। আপনি হ্যান্ড ওয়াশটা কমন রাখতেন। স্যার লেডিস আর জেন্টসটা টোটালি আলাদা করে দিয়েছিলাম, এখন যদি স্যার একসাথে হ্যান্ড দিতে বলেন ওয়াশটা তাহলে কমন রাখেন, বাকি জিনিসপত্র আলাদা দেন। এটা তো আসলে বড় রেস্টুরেন্ট না, আপনি জি একটা স্যার একটা করে সেটা, বাকি দিচ্ছেন। হ্যাঁ সেটা দিতে পারতাম কিন্তু স্যার এই লেডিস মানে জেন্টস টোটালি আলাদা রাখতে চাইছিলাম, এই জন্য আর কি আলাদা আলাদা করে এটা তো দিয়েছিলাম। মাদ্রাসা না যে আলাদা আলাদা লাগে। ঠিক আছে ঠিক স্যার আছে তাহলে। তারপরে? স্যার এরপরে হচ্ছে স্যার ওয়াশ জনের আবারও সেটব্যাক থেকে জায়গা ছেড়ে আপনারা কোনো রকমে আর কি, তারপরে কি দেখি। এরপরে হচ্ছে কাউন্টারের সাথে একটি টয়লেট আছে, আর ওইখানে একটা স্টোর রুমের মতো করে দিয়েছি আপনার স্যার। ছোট টয়লেট, বড় টয়লেট লাগে। স্যার কাউন্টারের লোকজন যদি স্যার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে ওটা ওটা চলে আসে। গেস্টদের তো ইউজ করবে, ওটা ইউজ করলে কি কোনো সমস্যা আছে?
না স্যার, এখানে আসলে গেস্টদের প্রাইভেসিটা একটু আলাদা রাখতে চাচ্ছিলাম, এই জন্য আর এখানে আলাদা করে দিচ্ছিলাম। এইসব জায়গায় আপনি দেখছেন গেস্টদের প্রাইভেসি বলে আলাদা রাখা কেস আছে। কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত প্রাইভেসি, গেস্টদের আলাদা প্রাইভেসি, লোকজনের আলাদা প্রাইভেসি, সেটা তো না। এখন হচ্ছে ওরা স্টোর রুমে কি রাখতেছে সেটার জন্য সেটার প্রাইভেসি দরকার আছে, কিন্তু ওয়াশরুম যেখানে সবাই প্রাইভেট সেখানে আবার প্রাইভেসি কি? মনে করেন যে ল্যান্ড ওনারের আলাদা টয়লেট, কাজের বুয়ার আলাদা টয়লেট, জিনিসটা এরকম না তো। তো তাহলে এটা স্যার ই করে দেবো, এটা উঠাই দেবো। জি স্যার। স্যার এরপর হচ্ছে স্যার এখানে সিটিং গুলা দেওয়া আছে, আর কাউন্টারের সাথে 3টা সিটিং দেওয়া আছে। এরপর স্যার আমরা চলে যাচ্ছি আউটডোরে। আউটডোরে স্যার 8 জনে বসার জন্য একটা ইয়ে আছে, এবং স্যার এখানে লেভেলের একটা ভেরিয়েশন আছে স্যার। এটা হচ্ছে 2 ফিট লেভেলে আমাদের মেন ইনডোরটা, আর এটা হচ্ছে স্যার 3 ফিট 8 লেভেলে। আমাদের এখানে রাইজারের হাইট গুলো হচ্ছে স্যার 4 ইঞ্চি করে। এবং স্যার যখন আমরা আউটডোর চলে আসতেছি, আউটডোর থেকে স্যার আমরা যে চিলড্রেন এরিয়াতে আসতেছি, এখান থেকে ডাউন হচ্ছে 0 লেভেলে চলে আসতেছি। তারপরে অনেক সার্কুলেশনের জায়গা নষ্ট হয়েছে, কম্প্যাক্ট। আর সবগুলাই 4 জনের টেবিল, কেউ 2 জন বসতে পারবে না, 1 জন বসতে পারবে না, একজনের উপর 2-3 জন বসে দিতেছেন। আপনি ভ্যারিয়েশন আনতে হবে, 4 জনের টেবিল 2 জনের টেবিল 4 জনের টেবিল হবে, 2 জনের টেবিল 4 জনের টেবিল, এভাবে ঠিক আছে স্যার, আমি ওটা করে দিবেন। আপনি ফর্মটা এইভাবে চেঞ্জ করে ফেলতেছেন। আর আপনাদের কারোরই কিন্তু প্রজেক্টে 3D ইন্টারপ্রিটেশন নাই। আমি 3D ছাড়া তো বুঝতে, আর্কিটেকচার তো 2D না, আর্কিটেকচার তো 3D। আমি আপনাদের 2D গ্রাফিক্স দেখছি, 3D কি হচ্ছে কিছু বুঝতেছি না তো, আমার তো 3D দেখতে হবে। স্যার আমি ফিডব্যাক করে দিবেন স্যার নেক্সট ক্লাসে, যে চেঞ্জ গুলো আপনার স্যার বলেন। সব লাগবে, জি স্যার, আপনি যে চেঞ্জ গুলো দিচ্ছেন স্যার এগুলো করে তারপরে চেঞ্জটা। লাগবে। জি স্যার। সার্কুলেশন আরো কমাইতে হবে, আপনি সার্কুলেশন আরো কমাইতে হবে, জুম আউট করেন দেখি। আর আপনার প্ল্যানের ফ্লো তো ঠিক থাকলেও কিন্তু কথা হচ্ছে যে কি ফর্ম হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। আপনার যদি এরকম একটা পিয়ানো শেপের ফর্ম হবে, সেই পিয়ানো শেপের ফর্ম কিভাবে কম্পোজ করবেন, সাথে অ্যাড করতে হলে কিভাবে অ্যাড করবেন, এগুলো পরিষ্কার হওয়া জরুরি। 3D ইন্টারপ্রিটেশন করেন, প্রজেক্টের সাইজের সার্কুলেশন কমান, ফাংশনগুলো ঠিকঠাক করেন, গাড়ির ড্রপ অফ একটাই দেন। আপনি পেডিস্ট্রিয়ান এন্ট্রি এদিক থেকে আনতে চাইলে আনতে পারেন। স্যার কাইন্ডলি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই দিবেন স্যার, মানে জিনিসটা তাহলে ভালো ক্লিয়ার হইতে পারতাম। আমরা চাইতাম টিচাররা যাতে আমাদের প্রজেক্টে কিছু দেখায় না দেয়, দাগাদাগি না করে, আর আপনারা বলেন যে স্যার একটু দেখা দেবেন। অন্যদেরটা বুঝতো না দেখে মনে হচ্ছে, আপনারটা মনে হচ্ছে একটা বোঝা সম্ভব, এই জন্য হ্যাঁ সমস্যা হয়ে যায়। এগুলা দরকার নেই, গাড়ি এদিক দিয়ে ঢুকে সাইড দিয়ে এন্ট্রি করে আপনি এগুলো পার্কিং এর ব্যবস্থা করেন। আপনি পেডিস্ট্রিয়ান এন্ট্রিটা এখান থেকে দিতে পারেন, পেডিস্ট্রিয়ান এন্ট্রিটা আলাদাভাবে ডিজাইন করে দিতে পারেন, যেটা একসাথে এক কর্নার থেকে হতে হইলো। জি স্যার। আপনার এখানে স্পেস দেখেন, এখানে স্পেস দেখেন, এগুলো অনেক ওয়েস্ট হয়েছে, আপনি একটু কমাইতে পারবেন। এখানে একটা মানুষকে এত জায়গা লাগে না, কমাইতে পারবেন। আর ফর্ম যদি এখানে সেরকম সুযোগ ধরেন এরকমই হয়, কিভাবে কিভাবে ডিফাইন করবেন এই সব, এই শেপটাকে আরো সুন্দর কিভাবে করা যায়, কিভাবে প্রপোর্শনেট হয় আরো, এবং এই শেপটা যদি এভাবে হয়ে এই জিনিসটা যদি আরো বড় হয়ে হইতো তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে এখানকার সাথে যে এটার একটা ইনভাইটিং ব্যাপার আসতো না। জি স্যার। সেগুলা করেন, সেই ক্ষেত্রে আপনার ওয়াটার বডিটা হয়তো এরকম সার্কুলার হয়ে যেতে পারে, বা এগুলোটাকে ধরে হইতে পারে।
জি স্যার। বুঝছেন কি বলতেছি? তো এইভাবে চিন্তা করো। জি স্যার, ঠিক আছে। আপনি দেখবেন না? স্যার আসসালামু আলাইকুম। এ দেখাবেন না দেখালে আপনার জি স্যার আমি দেখাবো আপনাদের দেখাবো স্যার। আচ্ছা দেখেন দেখালে দেখেন জি আপনাদের স্যার। ভার্সিটি আপনার ছেলে কেমন করতে হবে কোথায় দেখে দেখান। জি স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি স্যার। স্যার আমি এটা মোটামুটি একবারে আজকেই করছি, আগে আমি করতে পারিনি। তো যেটা চিন্তা করছি স্যার, আমি প্রথমেই পার্কিংটা সামনেই দিছি রোডের সাথেই। একটু 3D চিন্তা করছিলাম যে বিল্ডিং এর হাইট নিয়ে। জি স্যার। একটা গাড়ি ঢুকবে কেন বাইরে হবে কেন? স্যার এই সামনে একবারে খোলা রাখার চিন্তা করতেছিলাম যে রোড থেকে রাস্তার দিকে এইদিকে। এই জিনিস হবে না। আচ্ছা আপনি রাস্তা থেকে এসে ঢুকে নাইমা তারপর কি প্রজেক্টে ড্রপ অফে এসে থামবে, তারপর আপনার গাড়ি পার্কিং এ যাবে, তারপর ড্রপ অফে এসে আবার মানুষ দাঁড়া থাকবে, ড্রপ অফ থেকে তাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, তাহলে স্যার এটা করা যাবে না। আমি আবার ভাবছিলাম যে এখানে তো নেমেই হেঁটে যে কফি শপে ঢুকবে। এটা তো ধরেন ম্যাকডোনাল্ডস না, ঠিক আছে, বাইরে ড্রাইভওয়ে রেস্টুরেন্ট না। আর তাহলে তো সিকিউরিটি থাকলো না, পুরা এরিয়াটাই তো ফাঁকা হয়ে ওপেন হয়ে গেল না, মানে প্রত্যেকটা গাড়ির সামনে তো কিছুই থাকবে না তাইলে। নাই, এখানে যেহেতু অল্প সময়ের জন্য মানুষজন আসবে সেই চিন্তাটাও করছিলাম যে এখানে হয়তো ড্রাইভার থাকলো গাড়িতেই বসে। এটা ড্রাইভওয়ে রেস্টুরেন্ট হয়, যে রেস্টুরেন্টে বসে খাইতে দেয় না, এটা হয় সেই রেস্টুরেন্টে। আচ্ছা জি স্যার, তাহলে পার্কিংটা আমি সরাই ফেলবো। বসে থাকবেন, একটা কফি নিয়ে তো মানুষ 2-3 ঘন্টা বসে থাকে। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে এরকম পার্কিংটা সরাই ফেলবো। এরপরে স্যার এন্ট্রিটা আমি কর্নারে করছি। করার পর এই কয়েকটা 2 ফিট লেভেলে ধাপ দিয়ে মানে সিঁড়ি দিয়ে তুলে প্রথমেই আমি যে আউটডোর সেটিংটা ইউজ করছি। এরপরে সাইডে একটা র্যামও দেখাইছি ছোট করে। এরপরে স্যার হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ স্যার, এরপরে স্যার এখানে এন্ট্রি দেখাইছি, আমি কয়েকটা এন্ট্রি দেখাইছি। আউটডোর থেকে সরাসরি এখানে ঢুকতে পারবে, অথবা এই লেভেলটা দিয়ে এসে আবার এই দিক দিয়েও ঢুকতে পারবে। একটা 2 এরপরে ফিট 4 স্যার। ফিট পাশে ঢুকলে লাভ আছে। ঢুকলে জি স্যার। একটা দিক 2 ফিট 4 ফিট পাশাপাশি ঢুকা লাগে, মানে আপনি এখন থেকে গেলাম 10 ফিট পর আরেকটা দরজা দিলেন, এই দরজার কোনো দরকার আছে? আচ্ছা, তো স্যার তাহলে এই দরজাটা আমি বন্ধ করে দিতে পারি স্যার। আপনি পার্কিং চেঞ্জ করতে গেলে আপনার বহুত কিছু চেঞ্জ হবে। হ্যাঁ যাবো বলো। হ্যাঁ স্যার, পার্কিং চেঞ্জ করলে তো আমার মনে হচ্ছে যে আমার বিল্ডিং এর শেপও চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার এরপরে স্যার এই ইনডোরের এই স্পেসটা আমি করছি, যে স্পেসটা এখানে ক্যাশ, এখানে একটা ইনডোরের সেটিং এর, এটা একটু লেভেলও 2 ফিটেই রাখছি। ক্যাশের জায়গা জি আবার স্যার। আলাদা কেন? কাউন্টার তাহলে কি করে? স্যার এই জায়গাটা চাচ্ছিলাম যে এই জায়গাটা একটু বেশি ইউজ হবে, এখানে টয়লেট গুলো, এরপরে এখানে সব এই জায়গাটা আলাদাই করে ফেলছিলাম, যার কারণে ভাবছিলাম ক্যাশ যে এখানে। কাউন্টারটা কিসের জন্য সেটা বলতেছে স্যার, ক্যাশ কাউন্টার কিসের জন্য? ক্যাশ লেখা রয়েছে না একটা, ওই যে কর্নারে। রিসেপশন হবে এটা, মানে ক্যাশ না হয়ে মনে হয় রিসেপশন আচ্ছা, হতো। ক্যাশ মানে দেখা গেল যে বিল পে করার সময় তো একটা তাদের বিল তো যদি কার্ড কাউন্টারে বা পে যে কোনো করবে। হ্যাঁ সেটাই করুক, সেই মেশিন বসানো বা মানুষ থাকে, যেটাই এই চিন্তা করছিলাম। এগুলো সব কাউন্টারে থাকে, এগুলোর জন্য আলাদা ক্যাশ দরকার হয় না। সব ক্যাশ অনেক মানে ধরেন আচ্ছা স্যার, আগের থিঙ্কিং। বুঝতে পারছি। হ্যাঁ, এরপর স্যার একদিকে স্যার মেল টয়লেট জোন করছি, আর একটু সেপারেট করে আর একটা ফিমেল জোন করছি। এর মাঝখান দিয়ে স্যার একটু বাইরে যাওয়ার মতো একটা পায়ে হাঁটার পথ করে দিছি। এটা এই জায়গাটাতে শুনে এটা ভালো ছিল, কিন্তু তুমি যদি টয়লেটের মাঝখান দিয়ে জিনিসটা করলাম কেমন দিই? স্যার টয়লেট তো স্যার দুই দিকেই তো স্যার গেট ছিল, যার কারণে এই অংশটা এই দিক দিয়ে করে, আবার এইখানে এই যে ভালো হয় না। এইদিকে যে আপনারা তো আমি বলি নাই যে আপনি প্রজেক্ট ডিফেন্ড করতে, আমি বলছি যে দুইটা যেটা টয়লেটের মাঝখান দিয়ে আপনি একটা এরকম জায়গা বাইর করছেন, আপনার কেমন সাইকোলজিক্যালি ব্যাপারটা কেমন লাগে?
কারণ আমি স্বর্গে জি যেতেছি স্যার। যেটা প্ল্যানেটের মাঝখানে মাঝখানে রাস্তা দিয়ে। আচ্ছা স্যার। সুন্দর জায়গায় যাচ্ছি তো লেকচার দিয়ে কেমন স্যার এই জিনিসটা আবার চেঞ্জ করলে তো আবার আমার এই শেপটা এরকম থাকে না, আমি যে চিন্তা করছিলাম যে। যেভাবে যেভাবে করা যায় সেভাবে করবেন, না হলে করবেন না। শুনেন, আচ্ছা। আপনাদের জি স্যার। আপনি যখন হচ্ছে যে প্রজেক্ট আপনি জুম আউট করবেন, একটা স্ক্রিনশট নিন। আপনার যদি ফরম্যাট সাইজ বলি, শেপ বলি, জি প্রপোর্শন স্যার। বলি, এই জিনিসগুলো ঠিক আছে, এই সাইজগুলো জি ঠিক স্যার। আছে, জি এটা স্যার। মানে আপনি করতে পারবেন বোঝা যায়, কিন্তু প্রথমত তো ড্রাইভিং হবে না, এরকম ড্রাইভিং চেঞ্জ করতে গেলে বহুত কিছু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু জি ধরেন স্যার। যখন আমরা এরকম একটা মাছ একটা আরেকটার সাথে জোড়া লাগাচ্ছি, তখন কি জি স্যার। দুইটা মাছ এরকম জোড়া লাগার কারণে এখানে একটা জায়গা ক্রিয়েট হচ্ছে। জি স্যার। এই জায়গাটার তো একটা মিনিং আছে, জায়গাটা তো ইনভাইটিং, সেটা এটা তো সেভাবে ট্রিট করতে হবে। তারপর স্যার আপনি ওখানে একটা ফোয়ারা টাইপের কিছু দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। আমার আগে শেষ করতে দিবেন নাকি? জি স্যার আপনি বলেন। তো বলেন। তারপরে এখানে যখন আপনি এরকম বাঁকাচ্ছেন তখন মাছটার ডিরেকশন তো এরকম হয়ে যাচ্ছে, জি এদিকে স্যার। হয়ে যাচ্ছে না, হয়ে জি যাচ্ছে। স্যার। আপনি যখন যদি মাছটা এরকম থাকতো সেটা ডিরেকশন এরকম এদিকে থাকতো, তো জি স্যার। আপনার যখন এরকম বাঁকা মাছ হয়ে যাচ্ছে, আপনার যখন ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তখন মানে আপনি একটা স্পেশাল কিছু করতেছেন। স্পেশাল কিছু জি যেহেতু স্যার। করতেছেন, তখন সেটা তখন এই জায়গাটা কি, এই যে এই জায়গাগুলো ডিফাইনিং দাবি করে, তখন হচ্ছে যে এটার সামনে এই জায়গাটা কি হচ্ছে, এটা আপনি ঘুরাইলেন, এটা স্পেশালি যে অ্যাচিভ হলো এখানে, যে এখান থেকে যে আপনি এন্ট্রি দিলেন, তো সেক্ষেত্রে এই জায়গাটা কি হলো, জি স্যার। সেটা তখন ডিজার্ভ করে, সেটা সেটা ডিজার্ভ করা হয় না। তখন বাঁকাইতে গেলে কিভাবে হচ্ছে যে আপনি এই জায়গাগুলোকে কিভাবে ডিফাইন করবেন সেটা দরকার। এই জায়গায় কম্পোজিশন ভালো হয়েছে টু দিতে দেখতে, বাট আমি যখন এখান দিয়ে যাচ্ছি ছিপার মাঝখান দিয়ে, সেটা কি ভালো হলো? এখান থেকে আপনি অ্যাপারচার ক্রিয়েট করে এখানে একটা কিছু দেখা যাচ্ছে, সেটা একটা জিনিস হইতো। কিন্তু এই ক্ষেত্রে তো হচ্ছে না, আপনার সুন্দর একটা অ্যাপারচার ক্রিয়েট করেন, সেখান থেকে দেখা যায় ভিস্তা ক্রিয়েট করেন, সেটার সাথে আউটডোরের সম্পর্ক আছে, আউটডোরটা কই দিচ্ছেন? আপনি তো আউটডোরটা এখানে দিতে পারতেন, যে আউটডোরটা এরকম দেখা যায়, জি স্যার। ক্যাশ ট্যাশ থাকবে না। আর কিভাবে কম্পোজ করে আপনি এই জিনিস করবেন সেটা তো আপনি করতে গিয়ে আবিষ্কার করবেন। কিন্তু আপনার বেসিক গুলা বললাম যে যখন এরকম জিনিসগুলা বাঁকা তেরা করবেন, একটা আপনার সাথে লাগাবেন, তখন সেই জায়গাগুলা লাগানোর কেন এই জিনিসটা করা হয়েছে সেই জিনিসটা ডিমান্ড করে। নট দ্যাট যে ইচ্ছা জি হয়েছে স্যার। করছি, এরকম না, আমি এটা এরকম করছি যাতে আমি এটা অ্যাচিভ করতে পারি, তো সেই জিনিসটা হওয়া দরকার। আপনার এই জায়গায় সেটা অ্যাচিভ হয় না, সেগুলো অ্যাচিভ করেন। এই তো। জি স্যার। আর এত বড় জায়গার মধ্যে আপনি এত বড় হার্ড সারফেস দিলে মানে কি দরকার? এত এত বড় হার্ড সারফেস, প্রজেক্টের চেয়ে বড় জায়গা হলো হার্ড সারফেস, অথচ আপনি কিন্তু আরো বড় জায়গা আপনি ছাড়তে পারেন। জি স্যার বুঝতে পারছি। প্রজেক্টের সাইজটা যেমন এমনি ঠিক আছে, ভিতরে আর একটু কমপ্লিট করা যায়, না করলেও তেমন সমস্যা নাই, কিন্তু হচ্ছে যে আপনার কম্পোজ করা এইভাবে, এই তো জি স্যার, আপনি যেগুলো বললেন আমি সেগুলো চেঞ্জ করব। এইভাবে চিন্তা করে প্রজেক্টটা করেন, সেভাবে আচ্ছা চেঞ্জ স্যার। করতে পারবেন না, সেভাবে চিন্তা করে প্রজেক্ট করবেন। আচ্ছা আচ্ছা স্যার।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এই কাজ দেখাই মানে গত ক্লাস আমি দেখাইতে পারিনি, আমার নেট ছিল না। স্যার পারতেছি না তো স্যার স্ক্রিন শেয়ার। ওই আপতেছেন স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। সবার হয়, আপনার হয় না, আমি কি করবো তাহলে? প্রেজেন্ট নাওতে গিয়ে ইন্টার স্ক্রিনটা দিলেই তো আপনার শেয়ার হয়ে যায়। স্যার এখানে দেখাচ্ছে ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন। আই ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন। স্যার জানি না। এখানে লেখা ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। হয়েছে কি? না, হয় নাই। অন্য কেউ প্রেজেন্ট করা থাকলে নিবে না, কিন্তু অন্য কেউ তো প্রেজেন্ট করতেছেন না, তো নেওয়ার তো কথা। নিচে প্রেজেন্ট নাও একটা বাটন আছে, দেখছেন? জি সিসির পাশে একটা অ্যারো দেওয়া আছে, এর উপর প্রেজেন্ট নাও ক্লিক করলে হ্যাঁ ওখানেই যাচ্ছি কিন্তু হচ্ছে না। রাসেল, রাসেলকে হ্যাঁ বল। আচ্ছা তুই একটু দেখা না প্লিজ। আমার এখানে তো স্ক্রিনে প্রবলেম করে। আচ্ছা আপনার আচ্ছা প্রবলেম রেসি হলে আমাকে দে আমি করে দিচ্ছি। আমাকে মেইল কর। হ্যাঁ আমাকে মেইল কর, আমি করছি। এর মাঝখানে অন্য কেউ করুক, তুই পরে আয় তাহলে। ওকে থ্যাংক ইউ। আজকে করবেন, দেখাবেন। স্যার আমি হালকা একটু চেঞ্জ করছিলাম। আপনি কি দেখাইছিলেন একদিন? মনে তো হয় না। স্যার আমি প্রথম দিন দেখাইছিলাম। যেদিন যেদিন নাম্বার থাকে সেদিন না দেখায় আরেকদিন দেখাইলে তো আপনি কি নাম্বার পাবেন? স্যার শুক্রবারে? হ্যাঁ, স্যার শুক্রবারে আমি ক্লাসে ছিলাম না স্যার। হুম। এই কি রাশেদ, কার এই সমস্যাটা করে কেন করে? রাসেল তুইও আমাকে মেইল কর। স্যার এটা তো আমার এখানে ওই দিনও প্রবলেম করছিল, বুঝতেছি না। আপলোড তুইও দেন, মেইল কর। হ্যাঁ মেইল কর, স্যার স্যার আপলোড দেখবা। দেওয়া আছে। আপনার দাও স্যার। পেয়েছিস কি? আমি মেইল চেক করতেছি রেসি, করে জানাচ্ছি তোকে। আপনি রোকসানা তো আপলোড দিয়ে রাখলে পারতেন। স্যার রোকসানে তো আপলোড দেওয়া আছে স্যার। আচ্ছা তাহলে আগে ওটা করে জানান। স্যার দাও আছে। তাহলে আপনি বলেন কেন আপলোড দেওয়া? আমি কি শেয়ার দিব? না, আমি দিচ্ছি। ওকে স্যার। এই যে মাঝখানে 5 মিনিট গায়ে সাথে সাথে কত ধৈর্যহানি। বলেন কি বলবেন? তুই কি স্কুল নাকি? স্যার স্যার এইখানে হচ্ছে গার্ড রুমটা লেখার মনে নেই, মানে ওইটা কিছু কাজ বাকি আছে, আমি জাস্ট একটু দাঁড় করাইছি। তারপর কি করছেন নাকি, মানে ধান খেতে ধান চাষ করতেছেন? এত লাইন ধরে ধরে আপনার বসাইছেন। স্যার ওগুলো ঠিক করবো আবার। আর সিটিং বসাইছেন, এগুলো স্কুলের কি বেঞ্চ? এইভাবে একটা রেস্টুরেন্টে গেছে মানুষজন এইভাবে স্কুলের মতো বসে বসে খায়? আপনি একটা জায়গায় বসবেন, খাবেন,
গল্প করবেন সেই জায়গায়, এই জায়গায় চিন্তা করেন তো আপনি একটা মাঝখানের জায়গায় বসে আছেন, সাপোজ আপনি এই চ্যাট এই যে এখানে বসে আছেন জি আর স্যার। মাউস দেখে এনজয় করবেন আপনি, আপনার বসে থাকতে ইচ্ছা করবে ওই জায়গায়, আর একবার যাবেন ওইখানে খাইতে, না স্যার। তাইলে বানাইছেন কেন এই জিনিস, এই জায়গায় নিয়ে যাবেন না? জি স্যার। স্যার কিভাবে করলে ভালো হবে একটু? প্রজেক্টে ঢুকতেছে, প্রজেক্টে ঢুকার ড্রপ অফ হয় নাই, এন্ট্রি ঠিক মতো হয় নাই, আপনার সিটিং অন্যদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেন নাই, সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেন 25 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিভাবে করলে ভালো হয়, মানে কয়জনের দিছেন? স্যার বাইরে দিছি। কিভাবে, এইভাবে কিভাবে বলেন? ঠিক আছে স্যার, আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা ঠিক করব। আর স্যার এমনি ফর্ম ঠিক আছে তো, মানে প্ল্যান ঠিক আছে তো? আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে গেলে আপনার ফর্ম চেঞ্জ হয়ে যাবে। করে না, এটা তো দেখে মনে হচ্ছে একটা স্কোয়ারই করতেছিলেন, আবার পাশে ছোট্ট একটা টয়লেট যোগ করে এই ফর্ম নষ্ট করার মানে কি? জি স্যার। আবার পিচের কোনায় একটা টয়লেট, আপনার টয়লেট নিয়ে এত সবাই ইয়া কেন? না মনে হচ্ছে প্রজেক্টের টয়লেট, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে প্রজেক্টের টয়লেট। স্যার তাহলে কি কিচেনের টয়লেটটা আমি হচ্ছে রাখবো না? থাকবে না, এই পিচের টয়লেটে কে যাবে? ওকে স্যার। সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক করেন, চিন্তা করেন মানুষ মানুষ কি এক্সপিরিয়েন্স করতেছে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সিটিং এ মানুষজন মাত্র 25 জন দিছি, 25 জন সবকিছু এনজয় করতেছে, এরকম একটা জায়গা বানাতে পারতেছেন না? ওকে স্যার। এরকম ধান ক্ষেতের মতো আপনি পানি ইয়া চারিদিকে ইয়া লাগাই দিচ্ছেন সারিবদ্ধ ভাবে। আপনি কি মিলিটারি স্কুলে পড়াশোনা করছেন যে সবকিছু এরকম স্ট্রিক্টলি করা লাগে? না স্যার, মানে এখানে স্যার একটু মিস্টেক হয়ে গেছে, মানে এখানে আমি হচ্ছে গ্রিন জোন দেখাবো, ছোট ছোট ফুলের ওগুলা তো গাছ। গ্রিন দিছে, অন্যদের গ্রিন দেওয়ার স্টাইলটা কি এরকম? একটা গাছ দিছে যেখানে বড় গাছ দেওয়ার দরকার, সেটা একটা ওয়াটার বডি দিছে প্রজেক্টের সাথে ফর্মের সাথে মিলায়, চেষ্টা করছে সেই জিনিসগুলো কই, আপনার তো মিসিং, আপনি কাজ করেন নাই, কাজ করেন, ওকে আপনি স্যার। গল্প বাদ দিয়ে কাজ করেন। এবং ওকে এর নেক্সট রিভিউ যেদিন করবেন সবার কিন্তু 3D লাগবে, আমি কিন্তু 3D ছাড়া কিন্তু আমি আর প্রজেক্ট দেখতেছি না। মডেলে 3D করেন নাকি স্কেচআপে 3D করেন, একভাবে না একভাবে তো আপনাদের 3D দেখাইতেই হবে, তো 3D দেখাইতে হবে, এবং সাথে সেকশন কিরকম হয় সেকশন আনবেন, এলিভেশনের চিন্তা ভাবনা থাকবে 3D তে। রোকসানা কতক্ষণ ধরে ইয়া দেখতেছেন, ক্লাসে আছেন? স্যার শুরু থেকেই ক্লাসে। শুরু থেকে ক্লাসে থাকলে আপনার কি কি করা লাগবে আমার মনে হয় আপনি বোঝার কথা, জি স্যার। তাহলে ওইগুলো চিন্তা ভাবনা করে বুঝে বুঝে করেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেউ কি রিকোয়েস্ট দিছে এই জয়েন করার জন্য ক্লাসে? গ্রুপে দেখলাম এসএমএস করছে একজন। আমি তো দেখতেছি না, আমি তো কোনো রিকোয়েস্ট পাইনি, রিকোয়েস্ট পেলে তো করে দিতাম, আবার রিকোয়েস্ট দিতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু দেখাতে চাচ্ছিলাম। রাসেলের পরে দেখান, রাসেল তো আগে দেখাতে চেয়েছেন। ঠিক আছে, ওকে। শেখ রাসেল রানা। রাসেল বলেন। স্যার আমার
কনসেপ্টটা মূলত ছিল তিনটা রেক্টেঙ্গেল ফর্মকে নিয়ে তিনটা ইন্টারলক করে। আর তিনটা কেন ফর্মুলা লাগবে? জি স্যার, তিনটা নেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে স্যার, একটা স্যার আমার সার্ভিস এরিয়া থাকবে, একটা ইনডোর এবং একটা আউটডোর সেটিং থাকবে স্যার। মিডল পয়েন্টে যেটা স্যার, এটা হচ্ছে আমার ইনডোর, এবং এখানে স্যার তিনটা ফর্মের বাইরে আমি একটু অংশ অ্যাড করেছি, সেটা স্যার এখানে মার্ক করে দেওয়া হয়েছে। আর স্যার এটা হচ্ছে আমার মেইন প্ল্যান স্যার। একটা একটু অ্যাড করা লাগলো কেন? অ্যাড করলে তো এক জায়গায় অ্যাড করতেন, একটাতে অ্যাড করলেন বাকিগুলো। প্রজেক্টের ইন্টারলকিং এর জায়গাগুলো এরকম হইতে হয় যেটা দুই সাইডে সার্ভিস দেয়। জি স্যার, বুঝিনি। ইন্টারলকিং এর জায়গাগুলা যে জায়গায় আপনি ইন্টারলক করছেন সেই জায়গাটা কি হয়? এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা, জি স্যার। এই জায়গাতে ফাংশনটা এরকম হইতে হয় যেটা এই রেক্টেঙ্গেল কে এবং এই রেক্টেঙ্গেল কে দুইটাকেই সার্ভ, এটাকে এবং দুইটাকেই serve। এই জায়গাটা তো আসলে দুইটা রেক্টেঙ্গেলেরই, আপনি একটাকে ফাংশনের জন্য দিবেন আরেকটাকে দিবেন না, হয় না। যে দেখেন আপনি এখানে কি করছেন, এটা এখানে দিচ্ছেন। জি স্যার। দুইজনকে দিতে হয় এরকম, দুই ফাংশনটা দুইজনের মধ্যে কমন, এভাবে ট্রিট করতে হয়। এন্ট্রির অবস্থা, তারপরে কাউন্টার, নিচে যে জায়গাটা ক্রিয়েট করছেন এটা তো মানে ভালো একটা জিনিস হতে পারতো। আর আপনার সিটিংও দেখেন, আপনার সিটিংও কিন্তু খুব একটা এনজয় করার মতো সেটিং হয় নাই, খেয়াল করছেন? জি স্যার, বুঝতে সেটা কি খুব করতেছে? না স্যার। আর আপনার লেফট হ্যান্ড সাইড ড্রাইভওয়ে সেটিং জায়গা দিলেও মনে হয়, জি স্যার। একটু কম জায়গা দিলেও মনে হয় হয়। আর প্রজেক্টের সামনেই সবগুলা গাড়ি দিয়ে দিচ্ছেন, আপনার প্রজেক্টটা এনজয় করার মতো জায়গা আছে কি? নিচে যে জায়গাটা দিচ্ছেন সেটাও যদি মানে ধরেন যারা আসতেছে তাদের এক্সেস থাকতো, তারা যদি অনেক এনজয় করতে পারতো বুঝতাম। আগে যেটা যে কনসেপ্টে কাজ শুরু করছিলেন ওইটা কন্টিনিউ করেন নাই কেন? স্যার ওইটা তো স্যার ড্রপ আউট ভালো হয় না। ভালো বানাইতেন, পৃথিবীর কেউ কখনো ড্রপ আউট ভালো বানায় না এরকম তো আমি শুনিনি। ভালো করতে হয় সেটা করতেন। কিন্তু দেখেন আপনি 3D তে দেখেন খুব কি আকর্ষণীয় লাগতেছে আপনার, এরকম টেপ দেখা যাচ্ছে, খুব আহামরি সুন্দর কি লাগতেছে। গ্লাস বাক্স দিলেন, অনেক গ্রাফিক্স দিলেন, স্পেস গুলো চিন্তা করেন। আপনারা যখন একটা ফর্ম আসলে বসাচ্ছেন তখন কি সাইট যখন একটা কিছু বসাচ্ছেন তখন কি হচ্ছে, সাইটের এই পাশেও কিছু জায়গা ক্রিয়েট হচ্ছে, আপনার ফাংশনটাকে ঘিরে আপনি স্পেস বানানো শুরু করলেন। সেই স্পেস গুলো কেমন হবে সেটা সম্পূর্ণ ক্ষমতাই আপনার হাতে। এইগুলো জি স্যার, বুঝতে পারছি। দেখাবেন মকসুদুর? জি স্যার, আসসালামু আলাইকুম। দেখান, আমি স্ক্রিন শেয়ারটা দেওয়ার চেষ্টা করতেছি স্যার। শেয়ার দেন।
দেখা যাচ্ছে স্যার। এই স্টপ প্রেজেন্টেশনে ক্লিক করো। হয়ে গেছে। স্যার আমার গুগল ড্রাইভে আমার আপলোড করা আছে স্যার। আপনি শেয়ার দিতে পারবেন না? স্যার, আসছিল তো, আবার ট্রাই করো। ঠিক আছে, আমি দেখতেছি। আপনি শেয়ার করলে সুবিধা যেটা হয় যে আপনি আপনার মতো করে দেখাতে পারেন। জি না স্যার, হচ্ছে না স্যার। বলেন। স্যার প্রথমে আমার এখানে মূল কনসেপ্টটা ছিল, এখানে একটা ডিম্বাকৃতির একটা বৃত্ত নিয়েছি, সার্কেল নিয়েছি, একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি। এই তিনটা কনসেপ্টের উপর আমি একটা বাবল ডায়াগ্রাম করেছি, থিঙ্কিং করেছি। এখানে জি স্যার, জি স্যার জুম একটু বলেন তো, এটা কি কোনো এরকম মানে এভাবে হইলে আমি কিভাবে শেখাবো? জি স্যার। এটা কি কোনো কম্পোজিশন হয়েছে আমরা, বলেন তো? সাইটের মাঝখানে বসাইছেন, মাঝখানে স্যার আমি এখানে ক্যাশ কাউন্টার বা এখান থেকে আমি হয়তো বা ক্যাশ কাউন্টার দিয়েছি আর সাইডে এটা কি মানে হইলো আমরা বলেন? আর্কিটেকচারাল গ্রাফিক্স হইলো কোনোভাবে? কোন আর্কিটেক্ট দেখছেন এরকম গ্রাফিক্স করে? ক্রস আঁকলাম, আর্কিটেক্ট কিভাবে গ্রাফিক্স করে একটু দেখেন না, না দেখলে আমি কিভাবে শিখাবো? তো ক্লাসের অন্যদের প্রজেক্ট তো দেখবেন, কেউ কেউ মানে কেউ এই টাইপের কিছু করছে? না, আমি স্যার মূলত সার্কেল এবং সার্কেলের উপর চিন্তা করে নিয়েছিলাম এই প্রেক্ষিতে। মেইন ফোকাসটা তো সার্কেলে হয় নাই, ইলিপস টাইপের কিছু একটা হয়ে গিয়েছে। এরকম মাঝখানে একটা ফর্ম নিলে সেটাকে মাঝখানে ভাগ করা, তারপর দুইটা এক জায়গায় ছেদ করতেছে, সেই ছেদে আবার একটা আপনার সার্কেল এভাবে নেওয়া, এইভাবে কি আমরা প্রজেক্ট করি? আমরা অফ সেন্টারের জিনিস বসাই, আপনার জিনিসপত্র বড় ছোট করি, এরকম দাড়ি পাল্লার মতো 4 ভাগ করে জিনিসপত্র এভাবে ব্যালেন্স করি আমরা। প্রজেক্ট কি এভাবে ব্যালেন্স হয়? কম্পোজিশন এভাবে ব্যালেন্স হয়? 1 1 1 2 তে তাইলে কি 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 শিখলে? কখনো 1 1 1 1 2 তে কখনো এই ধরনের কম্পোজিশন দেখেছেন কাউরে? জি না। বা আমাদের যদি দেখা থাকেন, আমি কখনো এই ধরনের জিনিসপত্র অ্যালাউ করছি না, বলছি এই ধরনের জিনিসপত্র শিখতে? একটা আর্কিটেক্ট ডিজাইন করতে গেলে কি করে, কিভাবে চিন্তা করে, 1 1 1 2 তে কিভাবে কম্পোজিশন করছেন, সেই জিনিসগুলাই কম্পোজিশন করে। এখানে কম্পোজিশন, তখন কম্পোজিশনের ম্যাটেরিয়াল ছিল কি? এলিমেন্ট আমি বলে দিতাম যে স্কয়ার হবে, সার্কেল হবে, গ্রিড হবে, এরকম কিছু একটা। এখানে আপনার এলিমেন্ট গুলো কি? এখানকার ফাংশন গুলাই আপনার এলিমেন্ট। সেই এলিমেন্ট গুলাকে আপনি যে কোনো ফর্মে নিয়ে সাইটে বসায় কম্পোজিশন করতে পারবেন, সেইভাবে করেন। সেটা তো এখানে হয় নাই, হয়েছে? ঠিক আছে, নতুন করে আমি আবার এই ধরনের এই জিনিস লাইফ থেকে ভুলে যান, যে এই জিনিস করছিলেন, এই জিনিস আর জীবন স্যার আরেকটা জিনিস বলে দিই, ওই যে স্টাফ চেঞ্জ রুম, এইগুলো কিন্তু কপি শপের মধ্যে হয় না। স্টাফ বেড, চেঞ্জ রুম, এগুলো তো কপি শপের ভিতরে হওয়ার কথা না। তো আমি দেখিই নাই, আপনার গ্রাফিক্স দেখে এই ধরনের আমার মাথা ঘুরে গেছে। ওই যে এত বড় চেঞ্জ রুম, স্টাফ বেড, এগুলা ধরেন ওভার দ্য নাইট থাকার ব্যবস্থা, তো বড় রেস্টুরেন্ট, এখানে ধরেন
এমপ্লয়ি যারা থাকা লাগে সেই ক্ষেত্রে বুঝতাম। আর এরকম টুকরা টুকরা আউটডোর কেন? আউটডোর দিলে দুইটা বড় বড় আউটডোর দিবেন, এখানে একটা আউটডোর, ওইখানে একটা আউটডোর, এখানে 4 জন বসছে, এরকম খুবই, বুঝছেন, হয় নাই? স্পেস কিরকম হচ্ছে সেটা চিন্তা করেন। মুকসিদের অন্যদের প্রজেক্ট গুলো দেখতেছেন, অন্যরা কিভাবে কাজ করতেছে, কিভাবে চিন্তা করতেছে, তাদের কি বলতেছে? ঠিক আছে স্যার, দেখেছি স্যার। না, আমি কিন্তু আপনার খারাপের জন্য বলতেছি না, আপনি যাতে শিখেন, বুঝেন, বুঝে পারেন জিনিসটা। কারণ এখানে আপনি এখন যেটা করছেন, এখানে আমার এটা নিয়ে বলার মতো কিন্তু কিছু নাই। ঠিক আছে। আপনি বুঝে চিন্তা ভাবনা করে এতদিন কি শিখলাম, কিভাবে চিন্তা করে, আর্কিটেক্টদের কিভাবে চিন্তা করতে হয়, ক্লাসের অন্যরা কি করতেছে তাদের থেকেও আপনি দেখেন। আমি তো ক্লাসের অন্যদের থেকে আপনার ভালো হইতে হবে এরকম না, ক্লাসের সবাই এবারে যারা যেরকম করতেছে ওরকম একটা লেভেল থাকলেই তো আমার হবে, তো মাস্টার লেভেলের কিছু হবে এরকম না। কিন্তু সেটা বুঝতে হবে, আপনি কিন্তু সেদিক থেকে আসলে পিছিয়ে আছেন, আপনার এই থিঙ্কিংটা আনতে হবে। তো খুব সাবধান, হ্যাঁ, ঠিকঠাক মতো কাজ করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি রাবেয়া। স্যার আমার গুগল ড্রাইভে একটু আপলোড দেওয়া আছে, স্যার আপনি একটু যদি দেখেন সেকেন্ড রিভিউতে। আমার মোবাইল থেকে শেয়ার দিলে তো ছোট আসে, সেজন্য আর কি। স্যার আমি কিছু ইমেজও দিছিলাম 3D। গার্ডেনটা পার্কিং এর জন্য এত জায়গা দিচ্ছেন কেন? বিশাল জায়গা দিচ্ছেন পার্কিং এর জন্য, ঠিক আছে। তারপর গার্ডেনটাকে বাইরের একটা চাঙ্কেও, মানে আপনার সাইডে এই জায়গাগুলো এমন হয়েছে, এগুলা লেফট ওভার মনে হচ্ছে, এই জায়গাগুলোকে আসলে এনজয় করছেন সেটা হয় নাই। মানে এই জায়গাগুলোতেও তো ফর্ম কি ক্রিয়েট হয় না? জি স্যার। দাঁড়ান তাহলে দেখাই। স্যার ওইটাও একটু 3D তে ট্রাই করছিলাম আর কি। স্যার এটা ট্রাই করছিলাম এমনিতেই, মানে হচ্ছে ওইটা থেকে মনে হচ্ছিল যে এটা একটু বেটার আসতেছে, সেজন্য। অনেক দেন 50% জায়গা আপনি গাড়িতে দিয়ে দিচ্ছেন ভাই। কোনটা করবেন সেটা আপনার উপর ডিসিশন, কিন্তু হচ্ছে যে স্যার আসলে দেখার ক্ষেত্রে আমার কাছে আসলে পরে মনে হচ্ছিল যে ওইটা একটু বেশি মানে ইয়ে লাগতেছে, রেক্টেঙ্গেল শেপ আর স্কোয়ার শেপটা নিলে। তো সেজন্য আবার পরে ভাবলাম যে একটু অন্যরকম করবো কিনা, বুঝতেছিলাম না স্যার কোনটা নিয়ে আসলে কাজ করবো। আমি রেক্টেঙ্গেলটা নিয়েই প্রথমে কাজ করছিলাম, শুরু করছিলাম। আপনি যখন একটা ফর্ম বসাচ্ছেন সাইটে, জি স্যার। আপনি রেক্টাঙ্গেলই বসাচ্ছেন, আমি বুঝলাম। তখন কি সাইটের যে জায়গাগুলো ছাড়তেছেন এগুলো কি তখন একটা ফর্ম ক্রিয়েট হচ্ছে না? হ্যাঁ স্যার। তো এগুলো সেটার সাথে এখানকার আপনার যে ফর্মটা নিছেন সেটার কি মানে প্রপোর্শনে কোনো মিল আছে? মিল থাকা উচিত ছিল না? জি স্যার। ইনডোর আউটডোরের এদের মধ্যে একটা প্রপোর্শন বা কম্পোজিশনের ব্যাপার থাকা উচিত ছিল না, সেটা কি হয়েছে? না স্যার। সেটা তো হয় নাই, সেটা তো করতে হবে। আপনি এখানকার একটা গ্রিনের সাথে যদি
প্রজেক্টের একটা গ্রিন এভাবে মিলাইতেন, তখন আমি বুঝতাম যে ঠিক আছে। যে জি স্যার, বুঝতে পারছি। ফর্মে আছে কিছু হয়েছে, কিন্তু আপনার তো ওরকমও হয় নাই। কানেক্ট করেন, আর এত বড় পার্কিংটা এত বড় দেওয়া দরকারই নেই। আপনি বামে এক সাইড দিয়ে না, এই সাইড দিয়ে নামা দিলে কি পার্কিং গুলো এই সাইডে শেষ, ঢুকে এই সাইডে পার্কিং শেষ, আপনি প্রজেক্ট শুরু করতেন। কি করা লাগবে বুঝতেছেন? আপনি এই অ্যাপ্রোচে করেন, ওই অ্যাপ্রোচেই করেন, দুই অ্যাপ্রোচের জন্যই এই কথাগুলা প্রযোজ্য। জি স্যার, বুঝতে পারছি। এত বড় জায়গা দেওয়া দরকার নেই। আর যখন মানে এই ধরনের স্পেস যখন ছাড়তেছেন, এই ধরনের স্পেসের মানে কেউই ইউজ করতে পারতেছে না, না এদের জন্য ব্যাপারটা এনজয় করার মতো হচ্ছে, এই সাইড থেকে এই সাইড থেকে আসলে এনজয় করার মতো স্পেস ওইগুলো হচ্ছে না। আবার এটা না এটা বড় স্পেস হচ্ছে না, এটা ছোট স্পেস, এমন মাঝারি ধরনের স্পেস আসলে কারো কোনো কাজেই লাগতেছে না। এটা আসলে কি বলে এদেরকে, মানে আইডেন্টিটি ছাড়া স্পেস হচ্ছে। আপনারা যখন ডিজাইন করতে যাবেন সবার জন্য, কোনো কিছুই আইডেন্টিটি ছাড়া হবে না প্রজেক্টে। আপনারা যে প্রজেক্টে ইনডোর নেন, আউটডোর নেন, ফর্ম বসান, যাই বসান, টোটাল কম্পোজিশনটাই আপনাদের ইচ্ছা মতো হবে এবং প্রত্যেকটার আইডেন্টিটি থাকবে। আইডেন্টিটি লস মানে ছাড়া কোনো স্পেস বা জায়গা হবে না। ঠিক আছে, বুঝাইতে পারলাম? জি স্যার। আর কে দেখাবেন? জি স্যার আসসালামু আলাইকুম, আমি দেখাতে যাচ্ছি স্যার। আমি কে? ইসমাইল। স্যার আমি নামে তো চিনি না, বলবেন আমি ইসমাইল দেখাতে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, ইসমাইল কোথায়? শেয়ার দেন। শেয়ার দিচ্ছেন না? জি স্যার, স্যার দিচ্ছি, হচ্ছে না স্যার। স্যার শেয়ার হচ্ছে না। আপলোড দেওয়া আছে? না স্যার, আপনার তো দেওয়া নেই। তাহলে আমি কিভাবে দেখাবো? ইসমাইল তুমি গ্রুপে দাও, আমি শেয়ার দিছি এই হোয়াটসঅ্যাপে গ্রুপ। হোয়াটসঅ্যাপে এটা কে দিছে? আসসালামু আলাইকুম স্যার, সোহেল স্যার। আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে দিছি স্যার, আমার একটু নেটের প্রবলেম তো, এই জন্য পিসি থেকে ড্রাইভে আপলোড দিছি, কিন্তু ওটা চেঞ্জ করছি কিছু, পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি আর কি। আর আমি পিসি থেকে প্রেজেন্টেশন দিতে পারতেছি না নেট প্রবলেমের কারণে। আচ্ছা, আপনারটা রিভিউ করে দিলে। পার্কিং তো এভাবে হবে না। এই সোহেল রানা আপনার? জি স্যার। পার্কিং তো এভাবে হবে না, বুঝতেছেন? জি স্যার। তারপর আপনি একটা ফর্ম নিয়ে বসাইছেন, কিন্তু ফর্মটা সাইডের এত আনঅ্যাট্রাকটিভ ভাবে বসাইছেন। একটু আগে রাবেয়ারে যা বললাম যে যে স্পেস গুলা, জি স্যার, যে জাহাঙ্গীরও বাইরে করছে আমি আপনারা সেটা জানেন। আর সার্ভিসেরই একই জিনিস। আপনি কাউন্টারটা দিচ্ছেন পিছে, যত অ্যাক্টিভিটি হবে আপনি হ্যালো। আপনি কাউন্টারের ডিরেকশনটা হচ্ছে এইদিকে। জি স্যার। তাইলে কি আপনার এই জায়গাটা তাহলে সলিড হবে?
আপনার রাস্তা থেকে যখন দেখবেন জি তখন স্যার। কি solid দেখা যাবে? প্রজেক্টের কি দেখা যাবে আর? এটা কি ভালো হলো? আর সার্ভিসেরই একই জিনিস। না স্যার, তাহলে স্যার মূলত ওখান থেকে সার্ভিস দেওয়া হবে মানে পার্কিং তো এভাবে হবে না, লেফট হ্যান্ড সাইড আপনার। তারপরে এরকম ঠাস করে প্রজেক্টে ঢুকে যায় না। প্রজেক্টের একটা প্লিন্থ লেভেল থাকে, সেটার জন্য একটা হাইট উঠবে, কয়েকটা সিঁড়ি আসবে, র্যাম্প আসলে র্যাম্প আসবে। তারপরে প্রজেক্টে ঢোকার জন্য যে একটা প্রিপারেশন স্পেস লাগে, সেই স্পেসটা দরকার, সেই স্পেসটা নাই। তারপর দেখেন এখানে যে একটা স্পেস দিছেন, এই জায়গাটা কত বড়, সেখানে বসার জায়গা কতটুক দিছেন, আর হচ্ছে এই জায়গাটা কত বড় দিছেন, এটা কি হইলো? স্যার যাতায়াতের জন্য স্যার ওই জায়গা একটু বড় রাখছিলাম আর কি। এখানে কত? এখানে তো যাতায়াতের জন্য তো 6 ফিট জায়গা থাকলেই হয়। জি স্যার, স্যার বেশি আছে এখানে স্যার। সেটা তো অবশ্যই আছে, আপনার কাউন্টার অ্যাটলিস্ট 10 ফিট আছে, এখানে তো তারও বেশি আছে, 12-13 ফিট আছে। আপনি হায়েস্ট গেলে এখানে 9 ফিট দিতে পারতেন, 3 ফিট এখানে ক্লিয়ারেন্স আর 6 ফিট করিডোর, একটুকে শেষ হয়ে যায়, তারপরও আপনি একটু জায়গাটা লাগাইছেন। এই জায়গাটা তো পুরাই এক্সট্রা। এইসব হিসাব করলে প্রজেক্টের শেপ আর ছোট হয়ে যায়। আর আপনার তো বেসিকে যেহেতু অনেক কিছু ঠিক নেই, আপনি যখন করতে যাবেন আপনার এমনি অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আর ক্লাসটা অনেকক্ষণ ক্লাসে কি এখন আসছেন নাকি অনেকক্ষণ ধরে আছেন? জি। হ্যাঁ, না স্যার আমি একটু শুরুতে ছিলাম স্যার, শুরু থেকেই ছিলাম। কথাবার্তা শুনছেন? তাহলে তো সবাইরে যা বলছি বেসিক কথাবার্তাই বলছি, স্পেসিফিক জি স্যার, ডিজাইন কথা বলার মতো আসলে তেমন কিছু হয়নি। জানি স্যার প্রজেক্টে যে তো সেগুলা শুনে থাকলে সেগুলা চিন্তা ভাবনা করে প্রজেক্টটা ঠিকঠাক মতো করেন। ওকে স্যার। ঠিক আছে, কে এরপর কে? আচ্ছা ওকে। আর আজকে কিন্তু গ্রেডেড রিভিউ না, গ্রেডেড রিভিউ হচ্ছে বুধবারে। তো বুধবারে আপনারা সবাই বেশি মানুষ দেখানোর চেষ্টা করবেন। আর কি আছে? কে দেখাবেন? আর ইসমাইল, ইসমাইল কি শেয়ার দিছে? হ্যালো, স্যার আমারটা আমি দেখাতে যাচ্ছি। দেখান। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। সেটা আগের দিনের পরে কিছু চেঞ্জ করার কি মনে হচ্ছে দেখলাম। স্যার করছি স্যার, কিছু change করছি। স্যার আমি গ্রুপে দিয়ে দিছি, আকাশ তুমি একটু শেয়ার করে দিও আমারটা। আকাশ আপনি কোনো কিছু আচ্ছা, চেঞ্জ করেন নাই, আপনি আর দেখেন না। আপনারা বহুত কিছু ভালো হয়েছে আগের দিন। একটু স্যার এই এন্ট্রিটা এখানে স্যার আপনি একটু স্পেস দিতে বলছেন স্যার, একটু বেশি করে স্যার এইদিকে একটু দিয়েছি, স্পেসটা ছেড়ে দিয়েছি। একটু দিতে বলছি, 5 ফিট ছড়াই দিলাম, কাজ শেষ না? স্যার আর এইখানে স্যার আমি একটা চিন্তা ভাবনা করছি স্যার, প্রতিবন্ধীদের জন্য স্যার যে কেউ নিয়ে আসে স্যার, এই যে একটা র্যাম্প ক্রিয়েট করতে চাচ্ছি এই জায়গায়, যেন দিয়ে আমার গাড়ি থেকে। আপনারা বহুত কিছু বলছি, সবকিছু মিলায় কাজ করা, তারপর দেখেন। হ্যাঁ, স্যার আমি এইখানে স্যার ওই র্যাম একটা দিতে চাচ্ছি স্যার। আর এইদিকে স্যার এইখানে স্যার চেঞ্জ করছি স্যার, আবার এই যে স্যার এই কোথা কোথা আবার স্যার আমাদের গ্লাসটা স্যার অতিরিক্ত হচ্ছে স্যার, এই জন্য স্যার কোথা কোথা আমি সলিড আনছি স্যার। ওইটা তো 3D তে বোঝা যাবে পরে। 3D এখন প্ল্যানে যেটা বোঝা যাচ্ছে যে সেটা আগে শেপই রয়েছে, স্যার সেটাই বলতে যাচ্ছে। যদি শেপ চেঞ্জ না হয় তাহলে না দেখিয়ে পরে সব নেক্সট ক্লাসে দেখায় আবার। কিচেন স্যার আমি যখন শেপ স্যার এইদিকে কার্ভ করতে যাই স্যার, তখন স্যার আমার একটু জায়গাটা একটু স্যার এইদিকে যখন আমার যে আউটডোরের জোনিংটা স্যার এইরকম লুক থাকে না স্যার, তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেরকম লুক হলে ভালো হয় এরকম লুক দিবেন। আপনার এই কোনার গ্রাফিক্স তো আর ঠিক হয় না, এই কোনায় যে গ্রাফিক্সটা করছেন এটা ঠিক হয় না।
স্যার তাহলে আমি স্যার নেক্সট ক্লাসে স্যার আপনি যেটা বলছেন স্যার ওই রকম করে করবো স্যার আমি ওই ওই বলছি না আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি এটারও ঠিক করে দেখাইতে পারলে আমার সমস্যা নেই, কিন্তু আপনি যে এখানে বেশি কিছু করেন না এটা তো আমি দেখেই বুঝতেছি। কোন জায়গায় কি স্যার চেঞ্জ করতেন হতে বুঝতেছে। আর আপনিও চারিদিকে সেটব্যাক ছেড়া প্রজেক্ট করছেন ঠিক আছে, কিন্তু আপনার ফর্মটা ওই বেসিক জিনিসপত্র লাইনে ছিল প্রথম ক্লাসে, সেটার জন্য এই ঠিক ছিল না। তারপরে ফর্মটা স্যার ডেভেলপমেন্ট হয়নি। এরকম স্যার আমি নিয়ে আসছি এখানে আমি তারপরে আর ডেভেলপমেন্ট হয় নাই, ঠিক মতো ডেভেলপমেন্ট করেন, কাজ করেন ঠিক আছে। জি স্যার। এরকম একটা সাথে যে কোনায় ফর্ম গুলো বসে এভাবে বলেন তো, ঠিক আছে। এরপরে কে? ইসমাইল। স্যার ইসমাইলেরটা আমি শেয়ার করি। এটাই শেষ না স্যার? এটাই মনে হয় শেষ। জানি আর না। তো কেউ নাই মনে হয়। এই অবস্থা চলতে থাকলে এই সেমিস্টারে তো খুব কম মানুষই পাশ করবে মনে হচ্ছে। ওই ইসমাইলেরটা শেয়ার দেন আকাশ। আকাশ ভাই তাড়াতাড়ি কর। ওই ওরে আল্লাহ, হ্যাঁ ইসমাইল কি হইলো? ইসমাইল কি করছেন এরা? স্যার আমি রেক্টেঙ্গুলার সার্কেল শেপ নিয়ে কিছুটা কাজ করার চেষ্টা করছি। এটা তো কোনো শেপই নেই। রোড কোন দিকে? আর রোড এর পাশে আচ্ছা, এখানে ওই উল্টা আপনাদের এখানে উল্টা আসছে একটু, এখানে উল্টা আসছে একটু, এটা এদিকে হবে আর কি। আকাশ রোটেট কর। ও মাই হ্যাঁ, গড, এবার ঠিক আছে। হুম, ইসমাইল আমার বলার কোনো ভাষা নেই। ছোট 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 ওই যে দুইজন করে সোফা দিয়ে বসার জন্য ব্যবস্থা করছে মনে হয় আলাদা করে, প্রাইভেসির জন্য। মাঝখানে ইসমাইল কি বলবো, বাকিদের গুলা দেখছেন? জি স্যার। হ্যালো ইসমাইল বলেন। স্যার নেটের সমস্যা হচ্ছে, কথা কেটে কেটে আসতেছে। এখন ঠিক শোনা? হ্যাঁ এখন এখন শোনা যাচ্ছে স্যার। ইসমাইল আমার তো বলার কোনো ভাষা নেই, কি করছেন এগুলা বলেন তো? এইভাবে প্রজেক্ট হয়? আমি আপনার একটা ডিজাইন দিচ্ছি, একটা রুমের মধ্যে ফার্নিচার বসান, আপনার দেখে মনে হচ্ছে একটা পুরো সাইডটা একটা রুম, হ্যাঁ আপনি যেমন মন চায় তেমন ফার্নিচার বসাইছেন। কাউন্টারটা এক কোনায়। ইসমাইল কি বলবো বলেন? স্যার আমাকে কি করা লাগবে স্যার একটু সাজেস্ট করেন। যেগুলা করছেন ওগুলো প্রথমত সেগুলা করবেন না, তারপরে আর্কিটেকচারের ফর্ম নিয়ে যে ফর্ম শেপ নিয়ে যে কাজ করতে হয়, ফর্ম শেপ নিয়ে কাজ করা শুরু করেন। একটা ফর্ম নিয়ে সেটার মধ্যে ফাংশন গুলো সলভ করা শুরু করেন। দরকার লাগলে একটা ফর্মের সাথে আরেকটা ফর্ম মিলান, তারপর সলভ করেন।
কিন্তু আপনার জন্য বেসিক থিওরি এইভাবে কাজটা শুরু করেন। একটা বেসিক ফর্ম নেবেন, তার মধ্যে ফাংশনগুলো সলভ করা শুরু করবেন। আর পার্কিং ঠিকভাবে পার্কিং কিভাবে করতে হয়, ড্রপ অফ কিভাবে দিতে হয়, এগুলো তো বলছে, এগুলো তো শুনছেনই আশা করি। ছিলেন তখন ক্লাসে নাকি? ছিলাম স্যার। স্যার আমি পার্কিংটা তো পার্কিং যে ল সেটা মেনটেন করছি। না না, পার্কিং আপনার তো স্যার এটি কোনো পার্কিং হয় না, বাম পাশে এভাবে যে পার্কিং হয় পার্কিংটা। না। আপনি পার্কিং এর পরে যে আপনি এন্ট্রির সামনে নামাবেন সেটা তো হয় নাই। তো এভাবে পার্কিং আসলে হয় না, এভাবে প্রজেক্টের সামনে আপনি সবগুলা পার্কিং দিয়ে দিলেন, এভাবে কি হয় নাকি? পুরো রাত দেখেন তো কতটুক জায়গা, পুরো প্রজেক্টের অর্ধেক নিয়ে আপনি গাড়ি বসাইছেন, তাহলে কি আর মানুষ বাংলাদেশে প্রজেক্ট করে মানে কোথাও তো মানে তাহলে কি আর বিল্ডিং করে মানুষজন খাইতে পারতো গাড়ির জন্য এইভাবে জায়গা দিলে? প্রায় স্টাডিটা ঠিক মতো করলে মানে বুঝতেন যে কিভাবে ফাংশন ভাগটাগ করা লাগে। আপনি একটা ফর্ম নিয়ে ফর্মের মধ্যে ফাংশন গুলো সলভ করা শুরু করেন, ঠিক আছে? এবং পার্কিং কিভাবে করলে ঠিক হয় সেটা বলে দিছি। লেফট হ্যান্ড সাইড ড্রপ অফ হইতে হবে, এন্ট্রিটা ঠিক মতো দিতে হবে, এন্ট্রি থেকে ঢোকার পরে একটা প্রিপারেশন জোন থাকা লাগবে, মানে প্রজেক্ট থেকে নামার পরে, প্রজেক্টে ঢোকার পরে, পার্কিং গাড়ি থেকে নামার ঠিক পরে আছে স্যার। প্রজেক্টে ঢোকা পর্যন্ত এখানে একটা প্রিপারেশন জোন থাকা লাগে, সেটা ঠিক মতো ডিজাইন হইতে হবে। কাউন্টার এবং আদার সার্ভিস এগুলো একসাথে একটা সুন্দর সলভ হইতে হবে, এবং ইনডোর আউটডোর আলাদা সলভ হইতে হবে। এবং এদের মধ্যে আপনার সম্পর্ক সুন্দর থাকবে। এভাবে চিন্তা করে একটা ফাংশন, একটা ফর্মের মধ্যে আপনি প্রজেক্ট করেন, ঠিক আছে? ইসমাইল আর কিছু? ঠিক আছে স্যার। কাজ করেন না স্যার বুঝছেন? ঠিক আপনি আছে, আমি গায়ে খাটছেন অনেক, আমি মাথায় চেষ্টা খাটেন, করব। মাথাটা লাগান, খালি গায়ে খাটলে পারবে, মাথা মাথা কাজে লাগান। একটু চিন্তা ভাবনা করেন, সময় দেন, সময় দিয়ে কাজ করলে, স্মার্টলি কাজ করলে অনেক কিছু হয়। আপনারা বলতেছি অনেকেরই, এখানে অনেকের জন্য, ধরেন আপনি, মুকসেদুর, এরা মাথা দিয়ে একটু চিন্তা করেন, লজিক্যালি চিন্তা ভাবনা করে কাজগুলো করেন, ঠিক আছে? আর কেউ? আছেন আর কেউ? আর কেউ না দেখালে আজকে স্যার শেষ আর করি। কেউ নাই। আর কেউ নাই, শেষ করে দিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুধবার দিন সবাই 3D দেখাবেন, প্ল্যান তো থাকবেই, জি স্যার। সেকশন দেখাবেন। ওকে স্যার। ওকে, থাকেন তাহলে, কাজ করেন। আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম।